রেকর্ডিংটা চালু হয়ে যাক। আচ্ছা, মডারেট লেভেল এটা আমরা আগের দিন করেছিলাম এই কোশ্চেনটা, বিজেপি কংগ্রেস একদম পলিটিক্স এর মতনই জটিল কোশ্চেন ছিল। হুম। আর এরপরে মডারেট লেভেলের এই কোশ্চেন্স গুলো আছে, ঠিক আছে। এইটা একটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটা আমি সেট রেখেছিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার এরপরে যেগুলো আছে দেখো, এই যে আরআরবি পিও প্রি, দেখো লেখা আছে কোশ্চেনটার নিচে আরআরবি পিও প্রি। হুম। আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে 36 to 40 দেওয়া আছে, দেখো 2020 আরআরবি পিও প্রিলিমসে এই কোশ্চেনটা এসেছিল, ঠিক আছে। তো দেখা যাক আজকে আমরা এই কোশ্চেনটার উপর আগে একটু ফোকাস করি। একটা এক্সাম লেভেলের কোশ্চেন, প্রিলিমস লেভেলের কোশ্চেন, দেখা যাক কেমন। কোশ্চেনটাকে পড়বো, ঠিক আছে, আগে এই কোশ্চেনটা করি। তিনটে সেট আমি প্রিলিমস লেভেলে লিখেছি, তারপর আবার ওই মডারেট সেকশনটাতে একটু ফিরে যাবো, ডুয়েবল কিছু কোশ্চেন ওখানে আছে, সেগুলো আমরা করবো। বলেছে 9%, নটা পার্সেন্ট বলেছে, 9% সিট অ্যারাউন্ড আ সার্কুলার টেবিল, খুব ভালো কথা। সাম অফ দেম ফেসিং টু দ্য সেন্টার, কেউ সেন্টারে তাকাচ্ছে, কেউ কেউ, ওয়াইল সাম আর ফেসিং আউটসাইড দ্য সেন্টার, খুব ভালো কথা। চলো, 9% বলেছে, আমি আগে তাহলে কি করবো, 9% আমি কেস এঁকে নিই, পরের পেজে আমি করবো, হ্যাঁ, যাতে করে এখানে কনজেশন মানে কনজেস্টেড না হয়। 1 2 3 4 5 6 7 8 9, নজনকে বসিয়ে দেবো। 1 2 3 4 5 6 7 8 9, নজনকে এখানে আমি বসালাম। এবার দেখি কি বলেছে। বলেছে সি সিট সেকেন্ড টু দ্য রাইট অফ এ, হু ফেসেস ইনসাইড। তো বলো তো সবাই, এই হুটাকে? হ্যাঁ দাদা, আর একবার বলো। আচ্ছা, সি। হ্যাঁ, হু বলতে এ হবে। অবশ্যই এই হুটা হচ্ছে এ, আর হু হচ্ছে ফেসেস ইনসাইড, তার মানে এ হচ্ছে ইনসাইড তাকাচ্ছে, তাহলে এ কে আমি ইনসাইড পুট করে বসিয়ে দিই। এই হ্যাঁ ধরনের দাদা। কোশ্চেন গুলোতে, যেগুলোতে তোমার দেখবে যে ডাইরেকশন মিক্সড আছে, অর্থাৎ কেউ ইনসাইড কেউ আউটসাইড, তো এই ধরনের কোশ্চেনে এই জাতীয় ক্লু গুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, যেখানে তোমাকে কারোর ডাইরেকশনটা বলে দেওয়া হচ্ছে, যেমন এ ফেসেস ইনসাইড বলা আছে, তো এই ক্লু গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এ কে প্লট করা মাত্র তোমাকে একবার একটা প্লটে ইনসাইড একটা প্লটে আউটসাইড এরকম কনফিউজড হতে হবে না, তুমি দুটো প্লটে এ কে ইনসাইড দেখাবে এবং কনফার্ম হবে যে এর ডাইরেকশন ওটাই। ওই হিসাবে যদি লেফট রাইট কারোর পজিশন বলা থাকে, তুমি কনফার্ম বসাতে পারবে। যেমন হচ্ছে বলেছে দেখো, সি সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ এ, এবার সেকেন্ড রাইট অফ এ আরামসে বসাও, এর সেকেন্ড রাইটে সি এখানে বসিয়ে দাও, এর সেকেন্ড রাইটে সি এখানে বসিয়ে দাও, ঠিক আছে। এই জাতীয় ক্লু গুলোকে আমরা বেশি টার্গেট করবো, যেখানে ডাইরেকশন বলা থাকবে। বলেছে 2 পার্সনস সিট বিটুইন সি অ্যান্ড জি, অর্থাৎ সি আর জি এর মাঝখানে দুজন বসে আছে, ভালো কথা, বসিয়ে দাও। একটাতে করো সি এর পর এক ঘর দুঘর বাদি এরকম ভাবে জি কে বসাই, একটাতে সি এর পর এক ঘর দুঘর বাদি এইভাবে জি কে বসাই, হয়ে গেল দুটো সম্ভাবনা। বলেছে জে সিটস থার্ড লেফট অফ জি, যে হচ্ছে জি এর থার্ড লেফটে থাকে, খুব ভালো কথা। এবার একটা জিনিস বলছে, যে জি এর থার্ড লেফট মানে কি হবে, জে আর জি এর মধ্যে দুজনের গ্যাপ হবে, হ্যাঁ কি না? আমি জি এর ডাইরেকশন জানি না, বাট এটুকু তো না। জানি যে জে আর জি এর মধ্যে দুজনের গ্যাপ হবে। এবার দেখো, জি থেকে দু ঘর বাদ দিয়ে এদিকে তো সি আছে, তাহলে আমি এদিকে প্লট করতে পারবো না, তাহলে এক ঘর দু ঘর বাদ দিয়ে এদিকে জে কে প্লট করতে হবে। আর বলেছিল হুম। যে হচ্ছে যে সিটস থার্ড লেফট অফ জি, থার্ড লেফট অফ জি বলতে জি এর লেফট হিসেবে দেখাতে হবে, তো জি এর লেফট করতে গেলে এখানে আমাকে আউটসাইড করতে হয়, তবেই জি এর লেফট সাইডে যে আসছে, হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ। আর একই ভাবে এখানে দেখো, জি এর দু ঘর বাদি যে এখানে বসতে পারবে না, তাহলে এক ঘর দু ঘর বাদি জে কে আমি এখানে বসাবো। আর জে কে যদি জি এর থার্ড লেফট দেখাতে চাই, তাহলে এখানে জি কে আমাকে ইনসাইড দেখাতে হবে। দেখাতে হবে, হ্যাঁ। ক্লিয়ার, আরামসে হচ্ছে, দেখো কোনো জটিলতা নেই। বলেছে হুম। এল সিটস সেকেন্ড লেফট অফ জে, হু ডাজ নট সিট নেক্সট টু সি। আচ্ছা বলো তো এই হুটাকে? যে। অবশ্যই, তো জে হু ডাজ নট সিট নেক্সট টু সি, অর্থাৎ জে আর সি পাশাপাশি বসবে না, ক্রস করা আছে। আর কি বলেছে প্রথমে, এল সিট সেকেন্ড লেফট অফ জে, এল হচ্ছে সেকেন্ড লেফট অফ জে, তার মানে এল আর জে এর মধ্যে একজনের গ্যাপ থাকবে। ওকে, চলো হুম। দেখা যাক। জে তো এখানে হয়েছে। আচ্ছা, জে হচ্ছে সি এর পাশাপাশি বসবে না বলেছিল, তো জে আর সি তো পাশাপাশি হবেও না, চলো এটা নিয়ে ইস্যু নেই। 1 মিনিট একটু দেখে নিচ্ছি। ওটা জে আর সি দাদা পাশাপাশি বসবে না বলছিল। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, 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 ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এবার বলেছে এল সিট সেকেন্ড লেফট হয়ে যায়, এবার জি এর পর এক ঘর বাদ দিয়ে এল হবে, তো জি এর পর দেখো এক ঘর বাদ দিয়ে এল আমার এদিকেও আসতে পারে, এক ঘর বাদ দিয়ে এল আমার এদিকেও আসতে পারে, একইভাবে এক ঘর বাদ দিয়ে এল এখানেও আসতে পারে, এক ঘর বাদ দিয়ে এল আমার এখানেও আসতে পারে, তো এটাকে একটু হোল্ডে রাখবো, একটু হুম। হোল্ড করবো। বলেছে বি সিটস থার্ড টু দ্য রাইট অফ এল, ভালো কথা। বি থার্ড রাইট অফ এল, মানে এল এর আর বি এর মধ্যে দুজনের গ্যাপ হবে, ভালো কথা। তো এবার একটুখানি চেক করি, জে এর পর এক ঘর বাদ দিয়ে এল এখানে যদি করি, তাহলে এক ঘর দু ঘর বাদে এদিকে হতে পারবে না, বাট এক ঘর দু ঘর বাদে বি এদিকে হতে পারবে। চলো একটা একটা মানে এইখানে একটা এল বসানোর জায়গা আছে। এক ঘর বাদ দিয়ে এল যদি এখানে প্লট করি, তাহলে এক ঘর দু ঘর বাদে বি এখানেও হতে পারে,
চলো এখানে একটা জায়গা আছে, চলো ঠিক আছে। এখানে একটুখানি দেখো, আমাকে ভাবতে হচ্ছে, চটজলদি কিন্তু এখানে মিলছে না জিনিসগুলো, আমি প্লটে আনতে পারছি না। ওকে, বলেছে বি সিটস থার্ড টু দ্য রাইট অফ এল অ্যান্ড ইজ এন ইমিডিয়েট নেইবার অফ পি। এই অ্যান্ডটা বলো তো কার জন্য এসছে? প্রথম ব্যক্তি। কে সেই প্রথম ব্যক্তি? দাদা এক মিনিট দাদা। পড়ো ভালো করে, এগুলোর অ্যান্সার দিতে হবে, তাহলে করি তোমরা স্মুথ হবে। বি সিটস আচ্ছা থার্ড রাইট অফ এল অ্যান্ড ইজ এন ইমিডিয়েট নেইবার বি অফ পি। বি বি হবে দাদা, বি হবে। অবশ্যই, তাহলে বি বি আর আর পি পি, নেইবার অফ পি। বি আর পি নেইবার হবে, এটা নোট করে নিলাম। ভেরি গুড। পি কি এখানে প্লটে আছে? পি এখনো প্লটে আসেনি, চলো। না, বলেছে কে সিটস ফোর্থ রাইট অফ এইচ হু ডাজ নট সিট নিয়ার টু জে। আবার বলেছে এইচ আর জে কিন্তু নেইবার নাই। হুটা কার জন্য বলেছে? হুটা কে? এই হুটা কিন্তু হচ্ছে এইচ, ভালো হুম, কথা। হুম, আর বলেছে হুম, কে সিটস ফোর্থ রাইট অফ এইচ, মানে কে আর এইচ এর মধ্যে কতজনের গ্যাপ হবে বলো তো? তিনজন। 3 জন থাকবে, ভেরি নাইস। তো কে এইচ এখনো কেউ প্লটে নেই, চলো ঠিক আছে দেখছি। বলেছে বোথ বি অ্যান্ড পি ফেস দ্য সেম ডিরেকশন অ্যাজ এ, তার মানে কি? বি ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু এ, মানে বি পি এ তিনজনই হচ্ছে সেম ডাইরেকশন ফেস করছে। ভেরি গুড। আচ্ছা, এই এ তো অলরেডি ইনসাইড বলাই ছিল, হ্যাঁ কি না? এ তো হুম, অলরেডি হুম, ইনসাইড বলা ছিল, তাহলে বোঝাই যাচ্ছে বি আর পি এরা সকলেই তোমার ইনসাইড ফেসার হবে। তিনজন হবে। হ্যাঁ। ইনসাইড ফেস করবে, এটা একটা ভালো জিনিস পেয়ে গেলাম। আচ্ছা, হুম, চলো 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 চলো। আচ্ছা, পি রিলেটেড কিছু কি বলেছিল, এবার কি করবো দেখো, বি আর পি এর যখন ডাইরেকশন পেয়ে গেলাম তখন আমরা কি করব? বি এর থার্ড লেফটে বা সেকেন্ড রাইটে কেউ বসেছে কিনা, পি এর থার্ড লেফটে পি এর সেকেন্ড রাইটে কেউ বসেছে কিনা, এই ধরনের ক্লু গুলোকে আমি একটু খোঁজার চেষ্টা করবো, আগের যে ক্লু গুলো ছেড়ে আসলাম, ঠিক আছে? এইভাবেই তোমার হচ্ছে কোশ্চেন গুলোকে ট্যাকেল করতে হবে। সি অ্যান্ড জি ফেস অপোজিট ডাইরেকশন টু ইচ আদার, মানে সি নট ইকুয়াল টু জি, তার মানে সি আর জি হচ্ছে অপোজিট ডাইরেকশন ফেস করবে। অর্থাৎ দেখো, জি আউটসাইড মানে সি হবে ইনসাইড, এখানে জি ইনসাইড মানে সি হবে আউটসাইড, তাহলে সি এরও কিন্তু ডাইরেকশন পেয়ে গেলাম। সি এর কি পেলাম? ডাইরেকশন পেয়ে গেলাম, ভালো কথা। কে ডাজ নট ফেস আউটসাইড, মানে কে কি হবে? কে তোমার হবে এখান থেকে ইনসাইড, কে এর তলায় ইনসাইড লিখে দিলাম, চলো কে ইনসাইড হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে? সি এর আমি এখানে একটা ডাইরেকশন পেলাম, চলো এবার দেখতে হবে কি করা যেতে পারে। আমি কোন ক্লু থেকে আটকেছিলাম? আমি আটকেছিলাম এই ক্লু থেকে, 2 পার্সন সিট বিটুইন সি অ্যান্ড জি। না, এখানে জে সিটস থার্ড লেফট অফ জি, এখান থেকে আমি আটকেছিলাম। জে সিটস হ্যাঁ। থার্ড, না এটাও হয়েছিল, এটাও হয়েছিল, এই যে এখান থেকে আটকেছিলাম আমি। এল আর জে, এল আর জে এর মাঝখানে একজন হ্যাঁ, থাকবে ওটা। এল সিট সেকেন্ড লেফট অফ জে হু ডাজ নট সিট নেক্সট টু সি। জে আর সি পাশাপাশি বসছে না, তো জে আর সি তো এমনিও পাশাপাশি বসবে না। হ্যাঁ। তো একটা জিনিস আমাকে করতে হবে কি এখানে, দুটো অপশন হতে পারে। এক, আমি যদি ধরো মানে আরেকটা করে প্রজেকশন এঁকে নিলাম তাহলে সুবিধা হয়, এর তলা একটা প্রজেকশন, এর তলা একটা প্রজেকশন, চারটে প্রজেকশন এঁকে নিলাম তাহলে সুবিধা হয়। আর নইলে পরে আমাকে একটুখানি অ্যানালিটিক্যাল মাইন্ড কাজে লাগাতে হবে, মানে একটুখানি 2-3 ধাপ আমাকে এগিয়ে দেখে নিতে হবে যে পরবর্তীতে কি আসতে পারে। আচ্ছা চলো একটা জিনিস দেখে নিচ্ছি, বলেছে জে সিটস থার্ড লেফট অফ জি, না এল সিট সেকেন্ড লেফট অফ জে, এল সিট সেকেন্ড লেফট অফ জে, জে এর কোনো আমি ডাইরেকশন পেয়েছি দেখো তো আগে এখান থেকে, জে এর কোনো ডাইরেকশন কনফার্ম হয়েছে নাকি? জে এর কিন্তু না। কোনো ডাইরেকশন এখনো কনফার্ম হয়নি। ওকে, তাহলে জে এর পর এক ঘর বাদ দিয়ে এল আসতে পারে, মানলাম। জে এর পর এক ঘর বাদ দিয়ে এল এখানেও আসতে পারে, মানলাম, চলো ঠিক আছে। ওকে, দেখে নিচ্ছি। এল সিটস সেকেন্ড লেফট অফ জে, আচ্ছা বি সিটস থার্ড রাইট অফ এল। আচ্ছা, বি আবার বলেছে থার্ড রাইট অফ এল, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বি হচ্ছে থার্ড রাইট অফ এল, মানে এল এর পর 2 ঘর বাদে বি হবে। ওকে, বেটার আমি এখানে প্রজেকশন এঁকে নিই, এখানে ফালতু গেস ওয়ার্ক করে লাভ নেই। হ্যাঁ। এখানে প্রজেকশন এঁকে নেওয়াটা বুদ্ধিমানের কাজ, সময় নষ্ট করলেই সময় নষ্ট হবে। কারণ আমরা মনে রাখতে হবে এটা প্রিলিমস লেভেলের কোশ্চেন করছি, খুব বেশি টাইম এখানে কিন্তু আমরা দিতে পারবো না। চুপচাপ প্রজেকশন আমরা এঁকে ফেলবো চট জলদি। হুম, হুম। এটা একটা করলাম, এখানে একটা ছোট করে রাখছি, 1 2 3 4 5 6 7 8 9। চলো, এখানে বসালাম জি, এখানে বসাচ্ছি আমি এ, এটা হয়ে যাবে আমার সি, আর এটা হয়ে যাবে জে, কোনো ডাইরেকশন পাইনি, এটা হয়ে যাবে জি, এখানে হবে আমার জে, এটা ইনসাইড হবে আমার এ, আর এটা ইনসাইড হবে আমার সি, ভালো কথা। এবার দেখো, এবার কি বলেছে, 1 মিনিট, কোথায় গেল কোথায় গেল, হারিয়ে গেল। এই এই যে এখানে, হ্যাঁ, বলেছিল কি, বলেছে যে এল সিট সেকেন্ড লেফট অফ জে, এল সিট সেকেন্ড লেফট অফ জে, তাহলে একটা কাজ করতে পারি, জে কে আমি এখানে একটা ইনসাইড দেখালাম, ইনসাইড দেখালাম, তাহলে জে এর পর সেকেন্ড লেফটে এল মানে তোমার এখানে চলে আসবে। এইখানে জে কে আমি আউটসাইড দেখালাম, তাহলে সেকেন্ড লেফটে এল মানে এল তোমার এখানে চলে আসবে।
একইভাবে এখানে যে কে ইনসাইড দেখালে সেকেন্ড লেফটে এল এখানে চলে আসবে। একটু আসতে বলো না দাদা, একটু মানে ধীরে যদি বলতে ভালো স্লো হতো। স্লো আচ্ছা ঠিক আছে ওকে। ব্যাপারটা হচ্ছে দেখো কিছুই করলাম না, এই প্রজেকশনটাতে যে কে ইনসাইড দেখালাম তাহলে সেকেন্ড লেফটে এল মানে এক ঘর বাদে এটা এদিকে তো চলে বুঝতে আসলো। পারলাম। হ্যাঁ, এইটাও বুঝতে পারলাম। এটাও বুঝতে আউটসাইড পারলে। বুঝলাম। হ্যাঁ ব্যাস এক ঠিক আছে। একই জিনিস এখানেও করলাম, ইনসাইড দেখালে সেকেন্ড লেফটে এখানে এল আসবে, এখানে আউটসাইড দেখালে সেকেন্ড লেফটে এল এখানে আসবে, বাস এইটুকুনি কাজ করলো। ওকে, নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে বি সিটস থার্ড রাইট অফ এল, মানে এল এর পর দু ঘর বাদ দিয়ে বি থাকবে। তো দেখি এল এর পর দেখো এক ঘর দু ঘর বাদে এদিকে বি তো করতে পারবো না, তাহলে এক ঘর না। দু ঘর বাদে বি কে এখানে করতে হবে। আর বি কোথায় বসবে? এল এর থার্ড রাইট, তাই তো বি সিটস এই যে থার্ড টু দ্য রাইট অফ এল। তো এল এর রাইট সাইডে বি থাকবে, তো এল এর রাইট সাইড করা মানে এখানে আউটসাইড দেখাতে হয়, হ্যাঁ কি না? করতে হবে। হ্যাঁ। একইভাবে এল এখানে আছে মানে এক ঘর দু ঘর বাদে এদিকে এই দেখো এক এক মিনিট, এখানে দেখো আবার একটুখানি টুইস্ট হয়েছে। এক ঘর দু ঘর বাদে এখানেও কিন্তু বি হতে পারে, এক ঘর দু ঘর বাদে বি কিন্তু এখানেও আসতে পারে। ওহো, কি হলো? দাঁড়াও এক মিনিট, এখানে দেখো একটু টুইস্ট হয়েছে। এল এর পর এক ঘর দু ঘর বাদে বি কিন্তু আমার এখানেও থাকতে পারে, আবার এক ঘর দু ঘর বাদে বি কিন্তু আবার এখানেও থাকতে পারে। ওকে, এইটা একটা টুইস্ট হয়েছে। কোথাও কিছু বলা ছিল যে বি কারোর নেইবার না, আচ্ছা দেখো বলা ছিল বি আর পি পরস্পরের নেইবার হবে, এই এই ক্লুটা এবার কিন্তু আমি কাজে লাগাতে পারবো। বি আর পি হুম। পরস্পরের নেইবার হবে, তো দেখি। প্রথমত বি এখানে এসছে মানে পি কে পাশে এক্স্যাক্টলি বসিয়ে দাও এখানে, বুঝতে পারবো, রাইট? হ্যাঁ। রাইট, আচ্ছা আর এল এর পর দু ঘর বাদ দিয়ে বি, তো যদি আমি এক ঘর দু ঘর বাদ দিয়ে বি কে এখানে বসাই তাহলে এর পাশে পি এখানে চলে আসতে পারে। এক ঘর দু ঘর বাদ দিয়ে বি কে যদি এখানে বসাই তাহলেও পাশে পি আসতে পারে। চলো এটাকে আমি আপাতত আটকে রাখছি। এখানে দেখি এল এর পর এক ঘর দু ঘর এখানে জায়গা খালি নেই, তাহলে এক ঘর দু ঘর বাদ দিয়ে বি আমার এখানে বসুক, পি আমার এখানে বসুক। আর বি কোথায় বসছিল জানো? এল এর থার্ড রাইটে না? এবার দেখে নি, লেফট রাইট গুলো ভুল হয়ে গেলেই মুশকিল। বি সিটস থার্ড টু দ্য রাইট অফ এল। তো এল এর রাইট মানে বলো তো এখানে এল কি ইনসাইড দেখাবো না আউটসাইড দেখাবো, নিজেই বলো। এল এর থার্ড রাইটে বি থাকবে, রাইট মানে ইনসাইড দাদা। তাহলে ইনসাইড দেখাবো, তাহলেই রাইট সাইড হচ্ছে। একইভাবে এখানে দেখো এক ঘর দু ঘর বাদে বি এখানে আসতে পারছে, এক ঘর দু ঘর বাদে, আচ্ছা মজার বিষয় এই ক্লুটা দেখো, এক ঘর দু ঘর বাদে বি কে আমি যদি এখানে বসাই তাহলে বি এর পাশে পি করার জায়গা নেই, তাই বি এখানে না। বসতে পারবে না। তাহলে না। এক ঘর দু ঘর বাদে বি কে এখানে বসাবো। আর থার্ড রাইট করা মানে বলো তো এখানে এল ইনসাইড হবে না আউটসাইড হবে? লেফট লেফট মানে হচ্ছে ইনসাইড হবে। না থার্ড রাইটে বলা আছে। ও আচ্ছা, থার্ড রাইট। রাইট হলে, হ্যাঁ রাইট হলে হচ্ছে আউটসাইড হবে। অবশ্যই আউটসাইড হবে, কারণ বলেছে বি সিটস থার্ড রাইট অফ এল। চলো ঠিক আছে। আচ্ছা বি আর পি বলেছিল নেইবার, আরে কোথায় পালাচ্ছিস? বি আর পি নেইবার, তাহলে এখানেও পি কে বসে দিলাম। একমাত্র এই জায়গাটাতে আমি কিন্তু কিছু করতে পারলাম না, হ্যাঁ। একমাত্র এখানেই দেখছি কিছু করতে পারলাম না। এক ঘর, ও না কেন করতে পারলাম না? আমি ভুল ক্যালকুলেশন করছিলাম। দেখো এল এখানে আছে, না সত্যি করতে পারি না। এক ঘর দু ঘর বাদে বি এখানে বসলে পি তো এখানে জায়গা খালি আছে। ওকে ওখানে কিছু করতে পারিনি এখন। চলো ঠিক আছে দেখছি। তাহলে চলো আপাতত তিনটে প্রজেকশনে যখন পেয়েছি কাজ, তাহলে এগুলোকে নিয়ে এগোই। বি আর পি উভয় ইনসাইড, এটাও কিন্তু পেয়েছিলাম। ক্লু গুলোকে আমাকে এবার একত্রিত করতে হবে, যেগুলো যেগুলো প্লটে আসছে তাদের কাজ শুরু করে দাও। বি আর পি কি ইনসাইড দেখাও, বি কে ইনসাইড দেখাও, পি কে ইনসাইড দেখাও, বি কে ইনসাইড পি কে ইনসাইড এখানে দেখিয়ে দাও আপাতত। ওকে, হুম। দেখা যাক। আচ্ছা নেক্সট আর কি কি ক্লু পড়ে আছে আমার এখানে? এটা হয়ে গেল, এটা হয়ে গেল। ওকে, কে সিটস ফোর্থ রাইট অফ এইচ, এটা বলেছিল। হু ডাজ নট সিট নিয়ার টু জে, মানে এইচ আর জে পাশাপাশি বসবে না। তো এইচ কে কোথায় বসানো যায় দেখা যাক। এইচ আর জে পাশাপাশি বসবে না, তো এইচ যদি জে এর পাশে না বসে, মানে এইখানে যদি এইচ না বসে জে এর পাশে, তাহলে এইচ একটাই বসার জায়গা এইখানে এখানে আসবে। বসবে না। হ্যাঁ। আচ্ছা জে এর পাশে এইচ যদি এখানে না বসে তাহলে এইচ এর একটাই জায়গা এখানে চলে আসবে। এখানে এইচ যদি না বসে তাহলে এইচ এখানে চলে আসবে। খুব ভালো কথা, চলো চলো চলো, ঠিক আছে ঠিক আছে। এবার কি বলেছে দেখো, এখানে বলেছে যে এইচ কোন ডাইরেকশনে ফেস করে। হ্যাঁ বলো বলো। দাদা মানে কে আর এইচ এর হচ্ছে মাঝখানে হ্যাঁ তিনজন থাকবে। হ্যাঁ, কে সিটস ফোর্থ রাইট অফ এইচ, মানে কে হচ্ছে এইচ এর থেকে তিনজন গ্যাপে থাকবে, তাহলে এইচ এর পর এক দুই তিন, এদিকে তো জায়গা নেই, এদিকে এক দুই তিন, এদিকেও জায়গা নেই, তাহলে তিনজনের গ্যাপ হচ্ছে না, এটা বাদ হয়ে গেল। এইচ এর পর এক দুই তিন জায়গা নেই, এক দুই তিন, তারপরে এখানে হওয়ার কথা ছিল, এখানে অলরেডি যে বসে আছে, এটাও বাদ হয়ে গেল। এইচ এখানে আসছে এক দুই তিন, এখানেও জায়গা নেই, বাট এখানে দেখো এক দুই তিন বাদে কে এখানে এখানে চলে আছে। আসছে। ওকে, হুম হুম। আর কি বলেছিল? বলেছিল যে তোমার কে কোথায় বলতো, থার্ড রাইট না থার্ড লেফট? বলেছিল যে উম কোথায় গেল কোথায় গেল,
কে সিটস ফোর্থ রাইট অফ এইচ, কে সিটস ফোর্থ রাইট অফ এইচ, তাহলে এইচ এর ফোর্থ রাইট মানে কি হচ্ছে, রাইট মানে এখানে তাহলে এটা আমাকে আউটসাইড দেখাতে হবে, তবেই এইচ এর রাইট সাইডে কে আসবে। আর কে এর আমি ডাইরেকশন অলরেডি পেয়েছিলাম, হ্যাঁ কি না, কে এর আমি ডাইরেকশন অলরেডি পেয়েছিলাম, এটাকে ইনসাইড ডাইরেকশন বলা ছিল অলরেডি। বলেছিল কি দাদা? ও হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বলা হ্যাঁ ছিল হ্যাঁ বলেই হ্যাঁ নোট করলাম। হ্যাঁ 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 নোট করেছিলাম, হ্যাঁ। কে ডাজ নট ফেস আউটসাইড, তার মানে ইনসাইড দেখছে। তাহলে তো দাদা সবই বুঝে গেল। হয়ে গেল। তাহলে আচ্ছা এই প্রজেকশনটাতে তাহলে দেখা যাচ্ছে আমার আর এগোনোর দরকারই নেই, যেহেতু এখানে আমি অলরেডি সব কমপ্লিট হয়ে গেল, সব ক্লু মিলে গেল, আমার আর দেওয়ার দরকার পড়বে না। ওকে, তো হুম, এখানে আলটিমেটলি কি পেলাম, সব ক্লু এখান থেকে কাজ হয়ে গেল, বি পি এ তিনজনই সেম ডাইরেকশন, এ তাহলে ইনসাইড হচ্ছে নাকি একটু দেখে নেব, এ তো ইনসাইড প্রথমেই বলে দিয়েছিলাম, হ্যাঁ প্রথমেই বলা ছিল। প্রথমেই বলা ছিল। ওকে ওকে ওকে, সি আর জি সেম ডাইরেকশন নয়, সি আউটসাইড জি ইনসাইড, এটাও হয়ে গেছে, এগুলো ধরেই করেছি সব। চলো, হ্যাঁ সব কাজ কমপ্লিট। তাহলে এবার আমি হ্যাঁ কোশ্চেন্সে চলে আসি সোজা। উম, বলেছে, ফার্স্ট কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য পজিশন অফ পি উইথ রেসপেক্ট টু কে, কে এর সাপেক্ষে পি এর পজিশন কত উইথ রেসপেক্ট টু কে, তো কে কোন দিকে দেখবো, কে হচ্ছে কে আমার, তো কে, থার্ড লেফট। না দুটো জিনিস দেখো, লেফট সাইডে দেখলে এক ঘর দু ঘর, তাহলে থার্ড লেফট এটাও হতে পারে, যদি রাইট সাইড থেকে দেখি তাহলে এক দুই তিন চার পাঁচ, তাহলে সিক্স টু দ্য রাইট, দুটোই আমি দেখতে হ্যাঁ বলেছিলাম কিন্তু। এবার হ্যাঁ অপশনে হ্যাঁ কেমন আছে তার উপর ডিপেন্ড করছে। অপশন বলেছে থার্ড টু দ্য লেফট, তাহলে অপশন ডি এটা হয়ে গেল থার্ড লেফট, কাজ হয়ে গেল এটা থেকে। হ্যাঁ বলেছে হাউ মেনি পার্সেন্ট সিট বিটুইন জে অ্যান্ড এইচ ওয়েন কাউন্টেড ফ্রম দ্য লেফট অফ এইচ, মানে এইচ এর লেফট সাইড থেকে জে পর্যন্ত কতজনের গ্যাপ আছে, তো তিনজন করো। তিনজন। এইচ এর লেফট সাইড থেকে জে মানে লেফট সাইড এক দুই তিনজনের গ্যাপ আছে, তো 3% অনলি, হয়ে গেল কাজ কমপ্লিট। থ্রি 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 থ্রি, অপশন নাম্বার ই, এটা হয়ে গেল আমার 3%, ভেরি গুড। Four of the five are alike in a certain way, some does not belong to the group, who does not belong to the group, তো সি আর এইচ বলেছে, দেখি সি আর এইচ এর মধ্যে কি সম্পর্ক। দুজনে আউটসাইড প্রথমে ফেস করছে সিএইচ। দাঁড়াও 1 মিনিট, সি আর এইচ প্রথম কথা পাশাপাশি বসছে, দুজনেই সেম ডাইরেকশন। ওকে, এল আর কে, এল আর কে কি করছে, এল আর কে, এল আর কে পাশাপাশি বসছে কিন্তু অপোজিট ফেস করছে। হ্যাঁ দেখি বি আর জে, বি আর জে, বি আর জে পাশাপাশি বাট অপোজিট ফেস করছে, তার মানে অপশন এটাই মনে হচ্ছে বাদ হবে। তাও বাকিগুলো চেক করব। এইচ আর এল কি বলছে, এইচ আর এল কি বলছে, এইচ আর এল, ওকে ওকে ওকে, উই হ্যাভ এ টুইস্ট, এইচ আর এল কিন্তু নেইবার নয়, তার মানে ক্লুটা কি হচ্ছে, প্রথম সবকটা ক্লু কি ছিল, সবাই নেইবার ছিল, সবাই নেইবার ছিল। বি আর পি টা দেখে নেবো একবার জাস্ট, পি আর পি কি বলছে, বি আর পি কিন্তু পাশাপাশি। নেইবার, তাহলে সবাই নেইবার ছিল, একমাত্র এইচ আর এল কিন্তু নেইবার হচ্ছে না, হুম, রাইট। তাহলে অপশন ডি টা এখান থেকে হবে কারেক্ট, এইচ আর এল কিন্তু নেইবার হলো না। গট ইট। হ্যাঁ বুঝতে পারলাম। হাউ মেনি পার্সন সিট বিটুইন জি অ্যান্ড এইচ ওয়েন কাউন্টেড ফ্রম দ্য লেফট অফ জি, তো জি এর লেফট সাইড থেকে এইচ পর্যন্ত কে কে আসছে, দেখা যাক জি এর লেফট সাইড থেকে এইচ পর্যন্ত কে কে আসছে, কোথায় গেল, আয়, হ্যাঁ জি এর লেফট সাইড থেকে এইচ, লেফট মানে এইদিকে ঘুরে আসবে, এক দুই তিন চার পাঁচ হুম, ছয়, টোটাল 6 জন থাকছে, 6%। লেফট সাইড থেকে বলছে না রাইট সাইড থেকে, তার উপর ডিপেন্ড করছে অনেক কিছু, 6%, তো 6% মানে নান অফ লেফট থেকে দিস হবে। বলেছিলাম। হ্যাঁ কি বলছো, জি এর লেফট থেকেই তো গুনতে বলা ছিল। হ্যাঁ ওটাই তো করলাম। হুম 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 হুম। হাউ মেনি বলো পার্সন ফেস আউটসাইড ফ্রম দ্য সেন্টার, কতজন আউটসাইড দেখছে সেটা বার করতে হবে, তো আউটসাইডে কে কে আছে দেখো, এক দুই তিন চার, 4 জন আছে, 4%, 4 জন, তাহলে 4, অপশন নাম্বার বি, এটা হয়ে গেল রাইট অ্যান্সার, অপশন বি। ওকে, তো এটা গেল আমার অ্যান্সার, তো অ্যান্সার গুলো কি কি আসলো একবার আমি এখানে একটু নোট করে নেবো। 36, 37, 38, 39 and 40, ডিই, 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 আর এটা আসলো বি, একবার একটু চেক করে নেবো ইয়ে থেকে, যে সব ঠিকঠাক মিললো না, কত, 36 ছিল না, 36, দেখিনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের অ্যান্সার গুলো, দেখিনি প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ার কোথায় আছে, ডিফিকাল্ট ডিফিকাল্ট, প্রিভিয়াস ইয়ার মেমোরি বেস 36 এর, ডিই, ডিই, বি, এই দেখো 30, দেখতে পাচ্ছ স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা, এই যে 36 থেকে 40, অ্যারেঞ্জমেন্টটা একবার দেখে নেবো যে এটাই আছে নাকি। 1 মিনিট,
এখানে কি এসেছিল আমাদের অ্যান্সার? আচ্ছা, এখানে এইটা এসেছিল, তাই তো? পি ইনসাইড, তারপরে সি আউটসাইড, এইচ আউটসাইড। দেখে নিচ্ছি। পি ইনসাইড, সি আউটসাইড, এইচ আউটসাইড, তারপরে এ আর জি পরপর ইনসাইড আসছিল। এখানে এ আর জি পরপর ইনসাইড আসছিল। এল আউটসাইড, কে ইনসাইড। আচ্ছা, তারপরে এ আর জি এল আউটসাইড, কে ইনসাইড, তারপরে জে আউটসাইড, বি ইনসাইড, জে আউটসাইড, বি ইনসাইড। একদম পারফেক্ট, আমাদের অ্যান্সারটা পারফেক্টলি মিলে গেছে। বোঝা গেল তাহলে? ঠিক আছে। হ্যালো। আমি এই জন্য মাইক খালি অন করতে ভুলে যাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো তো পয়েন্টটা? এটা তাহলে ক্লিয়ার হুম, হলো। তো এটা দেখো, দেখতে পেলে এই কোশ্চেনটাতে কিন্তু টুইস্ট ছিল। এমন নয় যে একদম টুইস্ট ফ্রি কোশ্চেন কিন্তু ছিল না, কিন্তু আগের দিনেরটা থেকে কম টুইস্ট ছিল, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আগের আগের দিনেরটা দিনে থেকে হাই লেভেল ছিল, এইটা তো তবু মানে হয়ে যাবে। আমি এরকম দাদা একটা দুটো কোশ্চেনও মানে করেছি প্র্যাকটিস, যেখানে তিনটে বা চারটে প্রজেকশন আঁকতে হয়েছে। কিন্তু ওগুলো দেখবে সহজেই ঠিক হয়ে আছে, যাচ্ছে। হ্যাঁ ইজিলি হয়ে গেছে। ওগুলো ক্লারিক্যাল মেন্স এর কোশ্চেন। হ্যাঁ। আর যেগুলো পিও মেন্স এর কোশ্চেন, সেগুলোতে একটু জটিলতা থাকবে। ওগুলোর মধ্যে যদিও তুমি যেগুলো বইয়ের মধ্যে দেখছো ক্লার্ক মেন্স এর কোশ্চেন, আমি তোমাকে যদি অ্যাজ ইট ইজ ক্লার্ক মেন্স এর পেপার দেখাতে পারতাম, যেটা আমরা পরীক্ষা দিয়ে এসেছি, তুমি দেখতে রিজনিং হাত ছোঁয়ানো যাচ্ছে না, পাজল সিটিং অ্যারেঞ্জমেন্ট হাত ছোঁয়ানো যাচ্ছে না, এমন এমন এসছে। তো লেভেল এখনকার টাইমে কিন্তু মেন্সে প্রচুর হাই হয়ে গেছে, প্রচুর। ঠিক আছে, তো সেই জন্যই আমাদেরকে কিন্তু লেভেল দেখে ঘাবড়ালে চলবে না, আমাদেরকে কিন্তু প্রিপেয়ার্ড থাকতে হবে। ওকে, চলো হুম, পরের কোশ্চেনটা দেয়। এটা হচ্ছে এসবিআই পিও প্রি, আর একটু আপার লেভেল এক্সপেক্টেড এখানে, যেহেতু আরআরবি পিও থেকে এসবিআই পিও লেভেল আর একটু হাই থাকে ন্যাচারালি। তো চলো শুরু করা যাক। পড়ি তাহলে। পড়ি, কোশ্চেনটা বলেছে 8% সিটিং অ্যারাউন্ড আ স্কোয়ার টেবিল, ভালো কথা, ইন সাচ এ ওয়ে দ্যাট 4% সিট অন ইচ দ্য ফোর কর্নার অফ দ্য টেবিল and other 4% sit at the middle of the table, ভালো কথা। One who sits at the corner table faces towards the center, মানে কর্নারে যারা তারা ইনসাইড, আর one who sits at the middle side faces outside the center। তাহলে চলো আমি আগে অ্যারেঞ্জমেন্টটা রেডি করে নিই, স্কোয়ার টেবিলের অ্যারেঞ্জমেন্টটাকে বানিয়ে ফেলি। স্কোয়ার টেবিল, তাই তো? এখানে একটা স্কোয়ার টেবিল দুটো বানিয়ে, না এটা কিরকম এঁকে ফেললাম, ভুল এঁকে ফেললাম, দাঁড়াও। হুম, হুম। আর যখন রাফ শিটে যখন কাজ করবে, অলওয়েজ জায়গা রাখবে, মানে এমন ভাবে প্রজেকশন আঁকবে, জায়গা রাখবে যেন আরো দুটো প্রজেকশন যেন তোমাকে আঁকতে হলে যেন চটপট এঁকে নিতে পারবে। ঠিক আছে? ঠিক আছে দাদা। এগুলো ছোট ছোট টিপস, যেগুলো হচ্ছে মানে মাথায় রাখলে তখন তোমার সুবিধা হবে। আর আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে তোমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেলে শিখে যাবে। বলছে সিটস কর্নার ফেসেস টুয়ার্ড দ্য সেন্টার, মানে কর্নারের গুলো সব ইনসাইড দেখছে। ওকে, তো কর্নারে যারা তারা ইনসাইড করে দাও, করে দাও। বাকিরা সব আউটসাইড দেখছে, মিডিলে যারা তারা আউটসাইড দেখছে। চল, এবার কি বলছে পরেরটা? বলছে বি সিটস ওয়ান অফ দ্য মিডল সাইড। চলো, বি মিডিলে বসছে, এটা জাস্ট লিখে রাখলাম, বি মিড এরকম লিখে রাখলাম। চলো, 1% সিট বিটুইন বি অ্যান্ড ই। তো চলো, লিঙ্ক করার মতন ক্লু পেয়ে গেলাম, বি কে ধরে এগোনোর মতো ক্লু পেয়ে গেলাম। তাহলে বসাই, বি এখানে বসাও মিডিলে, বি এখানে বসাও, বি এর পর এক ঘর বাদ দিয়ে ই একবার এরকম করে বসাও, এক ঘর বাদে ই একবার এরকম করে বসাও। চলো দেখি পরেরটা কি বলছে। 3% সিট বিটুইন, ও সরি সরি না, এফ সিটস ইমিডিয়েট লেফট অফ ই। এফ হচ্ছে ইমিডিয়েট লেফট অফ ই। চলো দেখা যাক। ই এর ইমিডিয়েট লেফটে এফ থাকবে, তাহলে বলো তো, তাহলে এফ নিশ্চয়ই এরকম হওয়া উচিত, হ্যাঁ কি না? ই এর হ্যাঁ ইমিডিয়েট লেফটে এফ থাকবে, আর এখানে ইমিডিয়েট লেফটে এফ মানে এরকম হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ পারফেক্ট, চলো ঠিক আছে, এগোনো যাক। তাহলে এখানে ই এর ইমিডিয়েট লেফটে এফ এরকম হচ্ছে, আর এখানে ই এর ইমিডিয়েট লেফটে এফ এরকম হয়ে যাচ্ছে। দাদা, ই এর ইমিডিয়েট লেফটে যদি এফ হয়, হুম। তোমার ওই ডান দিকের প্রজেকশনটা তো লেফট হচ্ছে তো নিচে মানে কনে হচ্ছে। যাক, নজরে পড়েছে তাহলে। আমি ইচ্ছা করি ওটা ওখানে লিখলাম যে দেখি দেখছে নাকি। চলো, ভেরি গুড। না দাদা, আমি ফলো করছি দাদা। না না, ওটাই ওটাই অ্যাটেন্টিভ হতে হবে এই জায়গাটাতেই, হ্যাঁ। কারণ এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু সিলি মিস্টেক্স এর জায়গা। আর এখন আমি আমি এটা ইচ্ছা ইংরেজি করছি কি তো দাদা, মানে আমি সঙ্গে সঙ্গে ওই লিখতে গিয়ে আমিও ভাবলাম যে তুমি কি ভুল বলে বেরিয়ে গেলে, ওই জন্য আর কি।
না, না, এখন লেখার দরকার নেই। তুমি মন দিয়ে দেখো। আমি আমি রেকর্ডিং এর ব্যবস্থা এত আয়োজন কেন করেছি তোমাদের জন্য? এখন দেখো মন দিয়ে। লেখালেখির চক্করে যদি চলে যাও, স বরং কোয়েশ্চেনটাকে দেখে নিজে সলভ করবে। লিখার কি দরকার? এই আচ্ছা কোয়েশ্চেনটাকে নিজে ঠিক সলভ করবে। এগুলো আচ্ছা তো ঠিক আছে। এগুলো তো কোনো থিওরি লেখাচ্ছি না যে নোট নিতে হবে বা নোটস করার কোনো ব্যাপার আছে। বোঝো, না জিনিসটাকে মনোযোগ সহকারে বোঝো। বাকি সমস্ত ব্যবস্থা তোমাদেরকে দেওয়াই আছে। তো লেখালেখি নিয়ে সময় নষ্ট করতে হবে না। আচ্ছা থ্রি ঠিক আছে। পার্সন সিট বিটুইন এ অ্যান্ড এফ, তাহলে এ আর এফ এর মধ্যে কতজন বসছে? 3 জন বসছে। তো দেখ, আমি হ্যাঁ বলেছিলাম এরকম 8 জনের কেস থাকলে যদি 3 জনের গ্যাপ বলে তাহলে কি করবো? জাস্ট অপোজিটে বসিয়ে দেবো। জাস্ট অপোজিটে বসিয়ে দেবো। এবার গোনো, এফ এর পর 1 2 3 এখানেই আসছে, 1 2 3 এখানেই আসছে। একইভাবে হ্যাঁ 1 2 3 1 2 3। বোঝা গেল? তো চলো, মোটামুটি দেখছি তো ভালোই এগোচ্ছে কোশ্চেনটা, খারাপ তো নয়। এইচ সিটস সেকেন্ড লেফট অফ সি। আচ্ছা, সি আর এইচ কি প্লটে আছে? সি আর এইচ প্লটে নেই। তাহলে সি এর পর এক ঘর বাদ দিয়ে এইচ থাকবে, জাস্ট এইটুকু আমি লিখে রাখলাম। ওকে। ডি ইজ নট এন ইমিডিয়েট নেইবার অফ বি। ডি আর বি নেইবার হবে না, এটাও লিখে রাখলাম। চলো, ডি আর বি নেইবার হবে না, এটাও লিখে রাখলাম। চলো দেখি। আচ্ছা, জি অ্যান্ড সি আর নট ইমিডিয়েট নেইবার্স অফ ইচ আদার। জি আর সি এখানে নেইবার হবে না, তো জি আর সি পাশাপাশি বসবে না, এটাও লিখে রাখলাম। চলো, তো এখানে দেখো, এতদূর পর্যন্ত জিনিসটা খুব সুন্দর চলছিল। এন্ড মোমেন্টে এসে একটু আমাকে টুইস্ট করা, তাও বেশি কোনো টুইস্ট কিন্তু নয়। সি এক ঘর বাদ দিয়ে এইচ থাকবে। এবার এক ঘরের গ্যাপ খোঁজো। যদি সি কে এখানে বসাই তাহলে এক ঘর বাদে এইচ এখানে করা যেতে পারে। সি কে যদি এখানে বসাই তাহলে এক ঘর বাদে জায়গা নেই, এক ঘর বাদে জায়গা নেই। সি কে যদি এখানে বসাই, এক ঘর বাদ দিয়ে এইচ এখানে হতে মানে এই দুটো পজিশনের মধ্যে সি আর এইচ ব্লক ঢুকে পড়ছে। বাকি সি কে হুম, এখানে বসাও, সি কে এখানে বসাও, হচ্ছে না। হবে না, হ্যাঁ একইভাবে সি আর এইচ কে দেখো, এখানে এক ঘরের গ্যাপ দিয়ে এই দুটো জায়গার মধ্যে সি আর এইচ কে রাখা যেতে পারে। বাকি এখানে বসাও এক ঘরের গ্যাপে জায়গা নেই, এদিকেও এক ঘরের গ্যাপে জায়গা নেই, এখানে বসাও এক ঘর, এখানে বসাও এক ঘর, জায়গা নেই। হবে না। এবার সি আর এইচ কে দেখো প্লট কেমন করে করি। বলেছে কি বলেছে? এইচ সিট সেকেন্ড লেফট অফ সি। তো বলো, সি কে যদি আমি ধরো কথার কথা এখানে বসাই, তাহলে সেকেন্ড লেফট মানে এক ঘর বাদ দিয়ে এই জায়গাটা হচ্ছে, জায়গা খালি নেই। তাহলে আমাকে সি হুম, কে এখানে বসানো উচিত, হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে সেকেন্ড লেফট মানে এক ঘর বাদ দিয়ে এখানে এইচ চলে আসবে অটোমেটিক। হুম, একইভাবে হ্যাঁ যদি আমি সি কে ধরো আমি এইখানে বসাই, তাহলে সেকেন্ড লেফট মানে এক ঘর বাদ দিয়ে এইচ এখানেও হতে পারে। কিন্তু সি হ্যাঁ কে হ্যাঁ যদি এখানে যদি ভুল করে বসিয়ে দিই, তাহলে সেকেন্ড লেফটে কিন্তু হ্যাঁ, দেখো ই হবে বসে না। আছে, জায়গা নেই। তাহলে হুম, সি এখানে হলো, এইচ এখানে হলো। হ্যাঁ হ্যাঁ ব্যাস, অর্ধেকের ওপর ঝামেলা শেষ। জি আর সি বলেছেন এইবার হবে না, তাহলে সি এর পাশের জায়গাটা এখানে খালি আছে, জি কে এখানে বসাতে পারবো না, তাহলে জি বসলো কোথায়? বাকি একটাই জায়গা পড়ে আছে। সি এর পাশে এখানে জি বসতে পারবে না, একটা জায়গা পড়ে আছে, জি কে বসে দিলাম। লাস্ট এবার কোন জায়গা পড়ে আছে? ডি। লাস্ট পার্সন ডি, ডি কে এখানে বসিয়ে দিলাম। লাস্ট পার্সন ডি, ডি কে এখানে বসিয়ে দিলাম। বলেছে ডি আর বি নেইবার হতে পারবে না, এখানে ডি আর বি পাশাপাশি বসে গেছে, এই প্রজেকশনটাকে তাহলে কেটে দেবো। এখানে ডি আর বি পাশাপাশি বসে নাই, তো এই প্রজেকশনটা রাইট হয়ে যাবে। আমি বলবো এসবিআই পিও প্রি হিসেবে যথেষ্ট ইজি কোশ্চেন, এটা তো এসবিআই ক্লার্ক লেভেলের কোশ্চেন লাগলো আমার। হ্যাঁ এ- হ্যাঁ এটা যথেষ্ট ইজি কোশ্চেন। আরআরবি পিও প্রি অনেকটাই কোশ্চেনটা বরং easy। এর থেকে অনেক মানে ইয়ে ছিল। ভারী এবার হ্যাঁ, ভারী ছিল। এবার দেখো, পেপার ওটাই বলা হয় না যে পেপার ব্যালেন্সড পেপার আছে। কোনো কোশ্চেন একটু ডিফিকাল্ট থাকবে, তো কোনোটা একদম জলের মতন ইজি থাকবে। শিফট ওয়াইজ ডিফিকাল্টি চেঞ্জ হয়, কোনো শিফটে দেখা যাচ্ছে একটু ইজিয়ার সাইডে আসলো, কোনো শিফট একটু মডারেট আসলো, এইভাবে। তো চলো, এটা খুবই সহজ কোশ্চেন, আশা করছি মানে একটু মনে কনফিডেন্স পাবে এই কোশ্চেনটা এরকম দেখলে পরে। হুম তো সলভ করি। হাউ মেনি পার্সন সিট বিটুইন এ অ্যান্ড এইচ when কাউন্টেড রাইট সাইড অফ এ। তো এর রাইট সাইড থেকে এইচ পর্যন্ত যদি দেখা যায়, তাহলে এর রাইট সাইড মানে এই সাইড দিয়ে গুনতে হবে। 1 2 3 4 5 6, তারপরে আসছে এইচ, মানে 6 জনের গ্যাপ আছে, তো 6%। অপশন সি হয়ে গেল 6%। চলো, হু সিটস ইমিডিয়েট লেফট অফ ডি। ডি এর ইমিডিয়েট লেফটে কি আছে? ডি এখানে। তার ইমিডিয়েট লেফট হচ্ছে কত? সি হয়ে যাবে এখান থেকে। চলো, তাহলে সি মানে অপশন নাম্বার এ হয়ে গেল সি। Four alike in a certain way which different from all. D, F আর C। দেখি ডি এফ সি কি গল্প করেছে। ডি ইনসাইড আছে, এফ ইনসাইড আছে, সি একমাত্র আউটসাইড আছে, তো মনে হচ্ছে এ বেটা হতে পারে। সন্দেহের তালিকায় রাখলাম একে। জি আছে আর এ আছে। জি আর এর কি গল্প? জিও ইনসাইড আছে, এও ইনসাইড আছে, তো অবশ্যই তাহলে সিটাই এখানে আউটসাইড, তাহলে এ হয়ে গেল। সন্দেহের তালিকায় ঠিক জনকে রেখেছি। উইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ফেস আউটসাইড দ্য সেন্টার, মানে দুটো জোড়া আছে, দুজনেই আউটসাইড দেখবে, তো ডি এফ আর এ বি। তো ডি এফ দুজনই ইনসাইড, এ আর বি, এ ইনসাইড, আমাকে বলেছে দুজনকে আউটসাইড ফেসার হতে হবে। এফ ই বলেছে, ই আউটসাইড কিন্তু এফ ইনসাইড হবে না। এইচ আর ই, ই আউটসাইড, এইচ আউটসাইড, ব্যাস অ্যান্সার পেয়ে গেছো। অপশন নাম্বার ডি তোমার রাইট অ্যান্সার হয়ে গেল, এটা অপশন নাম্বার ডি হয়ে গেল। ঠিক আছে, বাকি জি আর বি চেক করতে পারো, জি ইনসাইড তো এটা এমনিতেও হবে না। ওকে, তো এটা খুব ইজি সেট ছিল, হ্যাঁ কি না? প্রচন্ড ইজি ছিল এই জিনিসটা। হুম ওকে, এখানে দাদা 4টে কোশ্চেন ছিল না? হ্যাঁ 4টে ছিল। হ্যাঁ, এটাতে 4টে ছিল।
এবার দেখো ইজি ছিল বলে এখানে মাত্র 4টে কোশ্চেন দিয়েছে, 5টা কোশ্চেন কিন্তু দেয়নি। এরকম করেও কিছু জিনিস চেঞ্জ করবে। আচ্ছা, এটা হচ্ছে এসবিআই ক্লার্ক প্রি, একদমই সহজ কোশ্চেন, ঠিক আছে, একদমই সহজ হওয়া উচিত। ছোট্ট মতন আছে কোশ্চেনটাও, দেখো একদম পুচকি মতন কোশ্চেন আছে। There are 8 persons sitting around a circular table facing towards the center of the table but not in same order. মানে সিম্পল, এটা তো আমি এইটুকুনি জায়গাতেই করে ফেলতে পারবো। 1 2 3 4 5 6 7 8, সবাই সেন্টার দেখছে। আরো ইজি করে দিয়েছে, 1 2 3 4 5 6 7 8, চলো হয়ে গেল। বলেছে বি সিটস থার্ড রাইট অফ এ, বসিয়ে দাও। এখানে এ বসালাম, এক ঘর দু ঘর বাদ দিয়ে থার্ড রাইটে এখানে বি কে বসালাম। একইভাবে এখানে এ বসাও, থার্ড রাইটে এখানে বি কে বসাও, হয়ে গেল। অনলি ওয়ান পার্সন সিট বিটুইন বি অ্যান্ড ডি, বি এর পর এক ঘর বাদ দিয়ে এখানে ডি ইমাজিন করতে পারি, বি এর পর এক ঘর বাদ দিয়ে এইদিকে ডি ইমাজিন করতে পারি, হয়ে গেল। ই ফেসেস সি, আচ্ছা ই আর সি একে অপরের মুখোমুখি বসছে, সবাই ইনসাইড, মানে ডাইরেকশন নিয়ে চিন্তা নেই। হু ইজ নট অ্যান ইমিডিয়েট নেবার অফ বি, এই হুটা কে বলো তো? হ্যাঁ দাদা, হ্যাঁ সি। তাহলে সি আর বি বলেছে নেইবার হবে না, এটাও নোট রাখলাম, চলো। জি সিটস থার্ড লেফট অফ এফ, এটাও রাখলাম। এ ইজ নট অ্যান ইমিডিয়েট নেইবার অফ এফ, তাহলে এ আর এফ কি হবে না, নেইবার হবে না, এ আর এফ পরস্পর নেইবার হবে না। ওকে, এত দূর অব্দি হলো। তাহলে ই আর সি বলেছে মুখোমুখি বলবে, তো মুখোমুখি বসাও। কোথায় কোথায় মুখোমুখি, দেখো মুখোমুখি করার জায়গায় কোথায় যায়, ফাঁকা জায়গা দেখে, এখানে এর মুখোমুখি জায়গা ফাঁকা নেই, এই দুটো মুখোমুখি জায়গা খালি আছে। এখানে বসালে এখানে খালি নেই, এখানে বসালে এখানে খালি নেই। তাহলে একমাত্র এই দুটো হচ্ছে মুখোমুখি প্লেস যেখানেই বসাতে পারি, কাকে, ই কে আর সি কে। তার মধ্যে বলেছে সি বি এর কাছে বসবে না, তো দেখো এই প্লেসটা মানে কিন্তু বি এর পাশে হয়ে আছে, তাহলে সি কে আমি এখানে তো বসাতে পারবো না। সি কে এখানে বসাই, ই কে এখানে বসাই, হয়ে যায় নাকি না? হুম। একইভাবে দেখো মুখোমুখি জায়গা যদি খালি বলে, এখানেও সেই একই দুটো, এই দুটো জায়গায় মুখোমুখিতে খালি আছে, বি এখানে বসে আছে, তো ডেফিনেটলি সি কে এখানে রাখতে হবে, ই কে এখানে রাখতে হবে, একই গল্প, হয়ে গেল। আচ্ছা, এবার কি বলেছে, জি সিটস থার্ড লেফট অফ এফ, এফ এর থার্ড লেফটে জি থাকে, তো এফ তো এর কাছে বসবে না, এফ এখানে বসতে পারবে না, তাহলে এফ কে কোথায় বসাবো, এক হচ্ছে এফ কে আমি এখানে বসাতে পারি, যদি এফ কে এখানে বসাই তাহলে থার্ড লেফট মানে এক ঘর দু ঘর বাদে জি এর জায়গা খালি নেই। এফ কে যদি আমি এখানে বসাই তাহলে থার্ড লেফটে এক ঘর দু ঘর বাদে এখানেও জি এর জায়গা খালি নেই, তার মানে এই জায়গাটা, এই ক্লুটা কিন্তু এমনি বাতিল হয়ে যাচ্ছে, এখানে কিন্তু করা সম্ভব নয়। আর এইখানে দেখো কত ইজি হয়ে যাচ্ছে, এ আর এফ পাশাপাশি বসবে না, এর পাশে দুটো ফাঁকা জায়গা, এখানে কোনোটাতেই এফ বসতে পারবে না, তাহলে এফ এর জন্য একটাই জায়গা পড়ে থাকলে বসিয়ে দাও এফ কে এখানে। জি সিটস থার্ড লেফট অফ এফ, তাহলে এফ এর থার্ড লেফট মানে এখানে এক ঘর দু ঘর বাদে জি কে বসিয়ে দাও এখানে, হয়ে গেল। বাকি এ বি সি ডি ই এফ জি, এইচ আছে লাস্ট, এইচ কে এখানে বসিয়ে দাও, ব্যাস গল্প কমপ্লিট। কতক্ষণ লাগলো? লেস দেন 1 মিনিট এই কোশ্চেনটা হয়ে যাবে, এতটা ইজি কোশ্চেন, লেস দেন 1 মিনিট। তো এটা কিছু কোশ্চেন আছে, করি। বলেছে হু অ্যামং দ্য ফলোইং সিটস ইমিডিয়েট লেফট অফ সি, সি এর ইমিডিয়েট লেফটে কে আছে, দেখো সি এর ইমিডিয়েট লেফট এখানে ডি আছে, রাইট, হ্যাঁ কি না, সি এখানে, সি এর ইমিডিয়েট লেফট বলতে এখানে ডি আসছে, চলো তাহলে এখানে ডি করে দেবো, অপশন নাম্বার বি হবে। আচ্ছা, হু অ্যামং দ্য ফলোইং সিটস অপোজিট অফ এ, এর অপোজিটে কে বসছে, দেখো এ এখানে, এর অপোজিটে এফ বসছে, তো সহজ হয়ে গেল, এফ বসছে। হাউ মেনি পার্সেন্ট সিট বিটুইন এইচ অ্যান্ড জি when counted from left of জি, জি এর লেফট সাইড থেকে এইচ পর্যন্ত কজন বসছে, একজন। জি, জি এখানে লেফটে একজনই বসছে, ওকে, অনলি ওয়ান, এটা। বলেছে ইফ অল পার্সন, এইটা দেখো ভালো কোশ্চেন, ইফ অল পার্সন সিট অ্যারাউন্ড দ্য সার্কেল ইন ক্লকওয়াইজ ডাইরেকশন বাই দেয়ার নেমস অ্যাকর্ডিং টু ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার স্টার্টিং ফ্রম এ, হাউ মেনি পার্সন রিমেন আনচেঞ্জড এক্সেপ্ট এ, এটার মানে বোঝো, মানে এ থেকে শুরু করে, এ থেকে শুরু করে ক্লকওয়াইজ ডাইরেকশনে সবাই অ্যালফাবেটিক্যাল অর্ডারে বসবে, মানে এ এখানে শুরু করছে, এবার দেখো এখানে বি বসবে, এখানে বি, এখানে সি, এখানে ডি, এখানে ই, এফ, জি অ্যান্ড লাস্টে এইচ। এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে লিখলাম, লেখার দরকার নেই, মনে মনে ইমাজিন করতে পারো। এরকম কোশ্চেন করছি দাদা ওই এর সময়, মানে হ্যাঁ, প্র্যাকটিস করার সময়। বলছে এ ছাড়া কতজন হচ্ছে নিজেদের পজিশনে আনচেঞ্জ থাকবে, দেখো এ বি বাদ দিয়ে সি আছে, ডি আছে, একজন দুজন, ই এফ জি এইচ, মাত্র দুজনই কিন্তু আমার এখানে আনচেঞ্জড থাকছে, হ্যাঁ কি না, তো অনলি টু, হুম। অপশন ডি। হোয়াট ইজ দ্য পজিশন অফ বি উইথ রেসপেক্ট টু এইচ, এইচ এর সাপেক্ষে বি এর পজিশন কি, এইচ এখানে ইনসাইড, বি এখানে,
একটা জিনিস দেখো, এইচ আর বি অপোজিট বসছে, লেফট সাইড থেকে দেখলেও তিনজন, রাইট সাইড থেকে দেখলেও তিনজন, তাহলে ফোর্থ টু দ্য লেফট অর রাইট, ফোর্থ টু দ্য হ্যাঁ, লেফট লেফট অথবা হ্যাঁ। রাইট, দুটোই হচ্ছে। দেখি অপশন কি বলছে। বলেছে দেখো, ফোর্থ টু দ্য লেফটও আছে, ফোর্থ টু দ্য রাইটও আছে, মানে অপশন বিটাও কারেক্ট, অপশন এটাও কারেক্ট, তাহলে এখানে বোথ অপশন এ এন্ড বি এর অপশন ই তে আছে, তাহলে অপশন ই হবে এটা রাইট অ্যান্সার। ওকে, হ্যাঁ দাদা। হয়ে গেল, সহজ কোশ্চেন ছিল একদমই। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। এখানে প্রি লেভেলের 3টে সেট রেখেছিলাম, 3টে সেট করলাম। এটা থেকে নিশ্চয়ই একটুখানি এই 3টে সেট করে নিশ্চয়ই একটু মনে কনফিডেন্স পেলে যে হ্যাঁ, মানে পাজল এরকম টাইপেরও হয়। হুম, একদমই আগের দিনের ভালোই আগের দিনের গুলোর মতনই যে হয় তা কিন্তু নয়। হুম ভালোই পেলাম দাদা। হুম 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 ওকে। দাদা আর কি করাবে? হ্যাঁ, আর একটা সেট করাবো। আচ্ছা। সবে তো 0.5 ঘন্টা হলো জাস্ট। না, আমার কেন? কেন কি জানি গা লাগছে, কেন কে জানে। গা গোলাচ্ছে কেন? কি জানি। বাবারে, আমার সিপিইউ ইউজেজ এত বেড়ে যাচ্ছে কেন? 6.5% অব্দি সিপিইউ ইউজেজ চলে যাচ্ছে, তাই জন্য সিস্টেমটা ল্যাগ করেছে দেখতে পাচ্ছি। যাই হোক, এটাকে অফ করি, আননেসেসারি যেগুলো চলছে সেগুলোকে ক্লোজ করে দিই, ইগনোর। ওকে। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা আবার একটুখানি আগের দিন মডারেট সেকশন যেটা করছিলাম, মডারেটের আমরা একটুখানি আবার ফিরে আসবো। এই যে কংগ্রেসের কোশ্চেনটা করেছিলাম, এই কোশ্চেনটা একটুখানি আজকে ট্রাই মারি, হয়তো এই একটা সেটই করবো। বলা হচ্ছে 8 স্টুডেন্টস সিট ইন এ সার্কুলার টেবিল ফেসিং টুয়ার্ডস দ্য সেন্টার, সকলেই সেন্টার দেখছে আর 8জন আছে সার্কুলার টেবিলে বসছে। ইচ অফ দেম লাইক ডিফারেন্ট কালার্স। কি কি কালার্স বলেছে? মেজেন্টা, ব্লু, পিঙ্ক, ইয়েলো, গ্রে, ব্ল্যাক, ব্রাউন অ্যান্ড ভায়োলেট। এত দূর অব্দি ইনফরমেশন দিচ্ছি। 8জন পার্সন আছে, সার্কুলার টেবিলে বসছে, সবাই ইনসাইড দেখছে। তো চলো আমি আগে সার্কেলটাকে এঁকে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এটা একটা গেল। আরেকটা এঁকে নিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, হয়ে গেল। চলো, সবাই ইনসাইড ফেসার আছে, নো প্রবলেম। বলেছে দেয়ার ইজ 2% গ্যাপ বিটুইন টি অ্যান্ড দ্য ওয়ান হু লাইকস ব্ল্যাক, মানে টি আর ব্ল্যাকের মধ্যে দুজন বসছে। এখানে লিখে রাখলাম, টি আর ব্ল্যাকের মধ্যে কি হচ্ছে, আমার দুজন বসছে, ভালো কথা। আর বলেছে ইউ সিটস ইমিডিয়েট রাইট অফ দ্য ওয়ান হু লাইকস ব্ল্যাক কালার, তো ব্ল্যাক কালারের ইমিডিয়েট রাইটে ইউ বসবে। তো দেখো, আমি কিন্তু লিঙ্ক পেয়ে গেলাম, টি এর সঙ্গে ব্ল্যাকের লিঙ্ক পেলাম, ব্ল্যাকের সঙ্গে ইউ এর লিঙ্ক পেলাম, তাহলে দেখে প্লটে আনি। টি আর ব্ল্যাকের মধ্যে দুজন আছে, সবাই ইনসাইড ফেসে, তাই আমার একটু চিন্তাটা কম। তো টি কে এখানে বসাই, এক ঘর দু ঘর বাদ দিয়ে এখানে বসাই ব্ল্যাক কালার। একইভাবে টি কে এখানে বসিয়ে এক ঘর দু ঘর বাদ দিয়ে এদিকে বসাই ব্ল্যাক কালার। দুটো সম্ভাবনা আমি ধরে নিলাম। তার আগে কি বলেছে? বলেছে যে ইউজ ইটস ইমিডিয়েট রাইট অফ ব্ল্যাক কালার, তো ব্ল্যাকের ইমিডিয়েট রাইটে ইউ বলবো, তো ব্ল্যাকের ইমিডিয়েট রাইট মানে এখানে ইউ হবে এখানে, আর ব্ল্যাকের এখানে ইমিডিয়েট রাইট মানে ইউ চলে আসবে এখানে। চলো দেখি। there is 2% গ্যাপ বিটুইন ইউ অ্যান্ড দ্য ওয়ান হু লাইকস ব্লু কালার, তাহলে ইউ আর ব্লু কালারের মধ্যে কতজনের গ্যাপ? দুজন। ইউ আর ব্লু কালারের মধ্যে দুজনের গ্যাপ করি। ইউ এর পর এক ঘর দু ঘর বাদে ব্লু এখানেও আসতে পারে, এক ঘর দু ঘর বাদে ব্লু এখানেও আসতে পারে, যেখানে খুশি। তাই এখন এটাকে হোল্ডে রাখ। কিউ ফেসেস দ্য ওয়ান হু লাইকস ব্লু কালার, তা ব্লু কালারের অপোজিটে কে বসবে? ব্লু কালারের অপোজিটে কিউ বসবে। এটা একটা ভালো ক্লু পেলাম কিন্তু, দেখি এটার সাহায্যে কিছু করা যায় নাকি। কিউ এর পর যদি এক ঘর দু ঘর বাদে ব্লু কে এখানে বসাই, তাহলে কিউ আমার এখানে চলে আসবে। আর এক ঘর দু ঘর বাদে ব্লু কে যদি এখানে বসাই, তাহলে কিউ এখানে চলে আসবে। চলো, কিছু একটা রাস্তা হবে। আর একটু পড়ি। ডাব্লিউ সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ দ্য ওয়ান হু লাইকস ব্লু কালার, তো ব্লু কালার যেখানে বসবে, ব্লু কালারের সেকেন্ড রাইটে, অর্থাৎ রাইট সাইডে
এক ঘরের গ্যাপ দিয়ে কে বলবে? ডাব্লিউ বলবে। চলো আরেকবার একটু ভেবে নি। ইউ এর পর এক ঘর দু ঘর বাদে ব্লু হলে ডাব্লিউ এখানে চলে আসবে সেকেন্ড রাইটে। এক ঘর দু ঘর বাদে ব্লু এখানে, ডাব্লিউ সেকেন্ড রাইটে এখানে চলে আসবে। চলো মোটামুটি কিন্তু লিঙ্ক তৈরি হচ্ছে, একটা ভালো রকম লিঙ্ক কিন্তু এখানে দেখো, এই যে সেকশনটাতে ভালো রকম লিঙ্ক কিন্তু পাচ্ছি আমি। এটাকে মাথায় রেখে রেখে আমাকে চলতে হবে। আর লাইকস পিঙ্ক অ্যান্ড ফেসেস দ্য ওয়ান হু লাইকস ব্রাউন কালার। নতুন পেলাম। আর কি হয়? আর হচ্ছে পিঙ্ক কালার পছন্দ করে এবং কাকে ফেস করছে? ফেস করছে এখান থেকে বিআর, ছোট করে লিখে দেবো, ব্রিয়ার ব্রাউন কালারকে ফেস করছে। এই নামগুলো কিন্তু পুরোটা লেখার দরকার নেই, ছোট করে পিআই লিখতে পারি পিঙ্কের জায়গায়। একমাত্র দেখো ব্লু আর ব্ল্যাক এই দুটো একটুখানি কাছাকাছি বলে এদের পুরো নামটা লিখবো, বাকিগুলো সব ছোট ছোট করে লিখবো যাতে করে আমার সময় বাঁচে। বলছে ডাব্লু ডাজ নট লাইক ব্ল্যাক কালার। তো ব্ল্যাক কালারে কে থাকবে না? ডাব্লু থাকবে না। তো ব্ল্যাক কালারের এখানে ডাব্লু কে লিখে আমি ক্যান্সেল করে দিই। ব্ল্যাক কালারের এখানে ডাব্লু কে লিখে আমি ক্যান্সেল করব। ওকে ওকে। এবার দেখো যখনই ডাব্লু ক্যান্সেল হয়ে গেল তখন আবার এই ক্লুটাতে একবার ফেরত আসা যাক, কারণ কিন্তু এই ব্লু এর পর সেকেন্ড রাইটে ডাব্লু, এটাকে নিয়ে আমার একটা ডাউট হচ্ছিল। দেখো ইউ এর পর দু ঘর বাদ দিয়ে ব্লু ছিল, রাইট? তো ইউ এর পর যদি এক ঘর দু ঘর বাদ দিয়ে ব্লুকে আমি এখানে বসাই ফর সাপোজ, আর ব্লু এর সেকেন্ড রাইটে ডাব্লু হলে, ব্লু এখানে বসলে সেকেন্ড রাইটে ডাব্লু এখানে হওয়া উচিত ছিল, যেটা আমার এখন সম্ভব নয়, বুঝে গেছি। তাহলে ব্লুকে এখানে দেওয়া যাবে। ব্লুকে কোথায় দেবো? এক ঘর দু ঘর বাদে আমি ব্লুকে এবার নিঃসন্দেহে আমি এদিকে বসাবো। আর কি বলেছিল? ব্লু এর সেকেন্ড রাইটে ডাব্লু হওয়ার কথা, তাহলে ব্লু এর সেকেন্ড রাইটে ডাব্লু আমি এখানে বসাবো। আরো একটা ক্লু ছিল, ব্লু এর অপোজিটে কিউ বসার কথা, কিউ কে এখানে বসিয়ে দেবো। সেম জিনিস, ইউ এর পর যদি আমি এক ঘর দু ঘর বাদ দিয়ে ব্লু কে সাপোজ এখানে বসাই, তাহলে ব্লু এর সেকেন্ড রাইটে ডাব্লু হওয়া মানে ডাব্লু এখানে ব্ল্যাকের কাছে চলে আসবে, যেটা সম্ভব নয়। তাহলে আমি এক ঘর দু ঘর বাদ দিয়ে ব্লু কে আমি এদিকে বসাবো। দাদা ব্লু এর, সবগুলো কি ইনসাইড ফেস করছিল বলছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলাই তো ছিল, এই দেখো আচ্ছা আচ্ছা আচ্ছা। অল ফেসিং টুয়ার্ডস সেন্টার, ওই জন্যই তো এটা ইজি হয়ে গেল। দাদা, আমার ওই মানে পাওয়ার কাট হয়েছিল তখন ওই নেটটা চলে গেছিল আর কি, ওই জন্য এই জন্যই তো মনে করে সুবিধা হলো যে সবাই সবাই ইনসাইড ফেসার ছিল বলেই তো সুবিধা হলো। হ্যাঁ, হ্যাঁ, ওই জন্যই বলছি, ঠিক আছে বুঝতে পারছি। আর ব্লু এর অপোজিটে কিউ আছে মানে কিউ কে আমি এখানে বসে দেবো। দেখো অনেকটা কিন্তু রাস্তা ক্লিয়ার হয়ে গেল। হুম হুম। আচ্ছা, দ্য ওয়ান হু লাইকস ভায়োলেট সিট নেক্সট টু টি, মানে টি এর পাশে ভায়োলেট, টি এর পাশে থাকবে, ভালো কথা। টি এখানে প্লটে আছে, এবার টি এর একটা নেইবার ব্লু, তাহলে এখানে ভায়োলেট কে বসিয়ে দাও। হুম টি এর একটা নেইবার ব্লু মানে ভায়োলেট কে আমি এখানে প্লট করে দিই, এও প্লটে চলে আসছে, দেখো টুকটুক করে সবাই প্লটে চলে আসছে। হুম। যত বেশি পার্সন প্লটে আসবে তত তোমার কোশ্চেন সলভ হওয়ার চান্সেস বাড়বে। পার্সন হু লাইকস ম্যাজেন্টা অ্যান্ড গ্রে ফেস ইচ আদার। ফেস ইচ আদার বলতে যে ম্যাজেন্টা, ম্যাগ লিখলাম, ম্যাগ এবং জিআর গ্রে একে অপরকে ফেস করছে, খুব ভালো কথা। ম্যাজেন্টা আর গ্রে ফেস করছে, এখনো ওদেরকে প্লটে আনার মতন জায়গা নেই, এদেরকে জাস্ট টুকে রাখলাম ক্লুটাকে। ইউ ডাজন্ট লাইক ম্যাজেন্টা, তো ম্যাজেন্টাতে কে থাকবে না? ম্যাজেন্টার এখানে ইউ থাকবে না, ক্যান্সেল করে দাও। এরকম করে নোট ডাউন করাটা আসল ব্যাপার, বুঝতে পেরেছো তো? নোট ডাউন করাটা হচ্ছে আসল ব্যাপার, এই ছোট ছোট ক্লুগুলোকে যেমন করে নোট নেবে তত তোমার সুবিধা। ওয়ান হু লাইকস গ্রে ডাজন্ট সিক্স নেক্সট টু দ্য ওয়ান হু লাইকস ভায়োলেট, মানে কি হবে? ভায়োলেটের পাশে তোমার জিআর, গ্রে কিন্তু থাকবে না। এটা একটা ভালো কথা, ভায়োলেটের পাশে আমার গ্রে থাকবে না, মানে এই ভায়োলেটের এখানেও গ্রে থাকবে না, এখানেও গ্রে থাকবে না। চলো ঠিক আছে। এবার এখানে দেখো একটা জিনিস আমার কিন্তু অনেকটা ক্লিয়ার হচ্ছে, অপোজিটে বসবে বলেছিল কারা কারা? ম্যাজেন্টা আর গ্রে অপোজিটে বসবে বলেছিল, তাই তো? একটা জিনিস বোঝো, অপোজিট বসার জায়গা খালি কোথায় আছে? এখানে অপোজিট, এখানে অপোজিট খালি নেই, মানে দুটো অপোজিট ওই প্লে, শুধু শুধু ইউ আর টি খালি আছে, আর এইখানে খালি আছে। হ্যাঁ একইভাবে এখানেও দেখো, এইটা আর এইটা খালি আছে এবং ইউ আর এটা খালি আছে, বাকি কিন্তু অপোজিট সব ব্লক হয়ে আছে। এবার হ্যাঁ। আমাকে বলে যে ভায়োলেটের পাশে গ্রে বসবে না, তো এখানে ভায়োলেট মানে কি? গ্রে আমার এখানে আসতে পারবে না। আগে এই পজিশনটা, গ্রে আমার এখানে আসতে পারবে না, তাহলে এই দুটোকে যদি টার্গেট করি তাহলে আমাকে নিচে ম্যাজেন্টা দিতে হয় আর ইউ এ গ্রে দিতে হয়, তাই তো? হুম আবার দেখো, উম নিচে ম্যাজেন্টা উপরে গ্রে, হ্যাঁ সেটা হতে পারে, কারণ হচ্ছে ইউ হচ্ছে ম্যাজেন্টা হবে না বলেছিল। ঠিক আছে চলো, এখানে আমি আপাতত এখন জড়াচ্ছি না, এটাতে একটুখানি কমপ্লিকেশন হয়ে যেতে পারে, আমি ফার্দার আরো ক্লুগুলো পড়ে নিই তারপর ভাববো কি হচ্ছে। কারণ আমি করতে গিয়ে দেখছি ওখানে কিন্তু জড়িয়ে যাচ্ছি, কারণ নিচে যদি ম্যাজেন্টা বসাই উপরে গ্রে হয়ে যেতে পারে, আবার ম্যাজেন্টা গ্রে তো এরকমও আসতে পারে। তারপরে তো দাদা এগিয়ে যাই যতটা সম্ভব। হ্যাঁ হ্যাঁ, যত সম্ভব এগিয়ে যাই। বলেছে পি লাইকস ব্লু
and sits third right of the one who likes gray color. পি ব্লু পছন্দ করে। ব্লু কি প্লটে আছে? আছে। পি ব্লু প্লটে আছে। পি ব্লু প্লটে আছে। খুব সুন্দর একটা ক্লু পেয়েছি কিন্তু। and sits থার্ড রাইট অফ দ্য ওয়ান হু লাইকস গ্রে, মানে গ্রে থার্ড রাইটে থাকছে ব্লু। তো ব্লু এখানে আর থার্ড রাইট, মানে তাহলে এক ঘর দু ঘর গ্রে, তাহলে এখানে আসা উচিত, জি আর গ্রে এখানে আসা উচিত, তবেই থার্ড রাইট এখানে ব্লু রাইটে আসছে। বলতে ধরুন না, কার রাইটে বলো তো? ভালো করে পড়ো, নিজে নিজে পড়ো, এই পির লাইনটা পড়ো, রাইটে। ভালো করে এই লাইন নিজে নিজে পড়ো, এটা পড়ো নিজে নিজে। আচ্ছা, পি লাইকস ব্লু। কে কার রাইটে বসছে বলো তো? গন্ডগোল হচ্ছে দাদা, ঠিক। ভালো করে ঠান্ডা মাথায় পড়ো। পি লাইকস ব্লু, অ্যান্ড এই অ্যান্ডটা কার জন্য এসছে? পি এর জন্য। অবশ্যই। তাহলে পি, এবার অ্যান্ড যখন পি এর জন্য এসছে, এবার অ্যান্ড এর পর থেকে এরকম করে পড়ো যে পি সিটস থার্ড টু দ্য রাইট অফ দ্য ওয়ান হু লাইকস গ্রে। তাহলে গ্রে এর রাইটে পি বসছে নাকি পি এর রাইটে গ্রে বসছে? আচ্ছা দাদা, 1 মিনিট বলছি প্লিজ। এই স্টেটমেন্ট গুলো বুঝে গেলেই কেল্লা ফতে। গ্রে রাইটে হবে। তুমি বলছো পি এর রাইটে গ্রে বসে আছে, বলছে পি সিটস থার্ড রাইট অফ দ্য হলে, তুমি বলছো পি এর রাইটে গ্রে বসছে, তাই তো? হ্যাঁ, গ্রে রাইটে পি বসতে চাচ্ছে। এক্স্যাক্টলি। পি সিটস থার্ড টু দ্য রাইট অফ দ্য ওয়ান হু লাইকস গ্রে, মানে যে গ্রে পছন্দ করে তার থার্ড রাইটে পি বসছে। পি বসবে, হ্যাঁ। এবার তুমি দেখো ঠিকঠাক প্লট হয়েছে নাকি। গ্রে যদি আমার এখানে থাকে তাহলে এই হিসাবে থার্ড রাইটে পি এখানে হচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ এখানে যদি পি ব্লু থাকে তাহলে থার্ড রাইট মানে এখানে তোমার গ্রে আসছে কিনা? হ্যাঁ গ্রের থার্ড রাইটে পি ব্লু বসছে, তাহলে ভাইস ভার্সা আমি এটা বলতে পারি পি যে ব্লু পছন্দ করে তার থার্ড লেফটে গ্রে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটাই হয়েছে ব্যাপার, তাহলে এখানে এরাও প্লটে আমার চলে আসলো। এটাও একটা এ হলো। হুম। ভি, আচ্ছা। এটাই হলো। আচ্ছা, যখন গ্রে চলে আসলো তখন একটা মজার বিষয়, গ্রে আর ভায়োলেট বলেছিল পাশাপাশি আসবে না, তো সেটা তো আমার, এই দেখো গ্রে আর ভায়োলেট এখানে পাশাপাশি চলে আসছে, তাই এই ক্লুটাকে হাঁটাও, আর প্রজেক্ট এই প্রজেকশনে খাটবোই না আর। আরেকটা কথা ছিল কি, কথা ছিল এটা যে গ্রে আর ম্যাজেন্টা অপোজিট থাকবে, তো গ্রে এখানে চলে আসলো মানে ম্যাজেন্টা এখানে আমি বসিয়ে দিই এবার, এখানে। যেটা আমি আচ্ছা। ডাউটে ছিলাম ওটা ক্লিয়ার হয়ে গেল, এখন ক্ল্যারিটি পেয়ে গেলাম। হুম, হুম। আচ্ছা, চলো দেখি এবার কি বলেছে ফার্দার, দেখি কি বলেছে। ওকে, বলেছে ভি সিটস থার্ড রাইট অফ ব্রাউন, ভি সিটস থার্ড রাইট অফ ব্রাউন, আর কি বলেছে, অ্যান্ড ডাজ নট লাইক ব্লু কালার, তো ব্লু কালারে ভি বসবে না, তো ব্লু কালারে তো ভি এমনিতেও বসবে না। হুম। পি লাইকস ব্লু বলাই আছে যখন, তাহলে আবার এখানে ডাজন্ট লাইক ব্লু কালার বলার তো কোনো মানে নেই। এগুলো কিছু কিছুকে বলা হয় রিডান্ডেন্ট এক্সপ্রেশনস, মানে বলার দরকার নেই তাও বলে রেখেছে। আগে, বাড়ানোর জন্য শুধু। হ্যাঁ, এক্স্যাক্টলি এরকম করে ভলিউমটা বাড়ায় কোশ্চেন। ভি সিট থার্ড রাইট অফ ব্রাউন, তো ব্রাউন তো প্লটে আসেনি আমার, তো ব্রাউনের থার্ড রাইটে ভি বসবে, এইটুকু জাস্ট আমি মাথায় রাখলাম, জাস্ট লিখে রাখছি না, বি আর ব্রাউন, ব্রাউনের দু ঘর বাদ দিয়ে ভি হ্যাঁ বসবে আর এটা রাইট সাইডে থাকবে, এরকম করে লিখে রাখলাম, চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পি সিটস সেকেন্ড রাইট অফ দ্য ওয়ান হু লাইকস ইয়েলো কালার, তাহলে পি হচ্ছে সেকেন্ড রাইট অফ ইয়েলো কালার, তো পি যদি এখানে থাকে তাহলে সেকেন্ড রাইট অফ ইয়েলো কালার মানে ইয়েলো, এরকম হওয়া উচিত। ইয়েলোর সেকেন্ড রাইটে পি, এটা হয়ে গেল। দেখো মোটামুটি এটাও তো দাদা সবাই, ভাইস ভার্সা টাইপের হলো, তাই তো? হ্যাঁ অবশ্যই, ইয়েলোর সেকেন্ড রাইটে পি থাকছে, তার মানে ভাইস ভার্সা বলতে পারি পি এর সেকেন্ড লেফটে ইয়েলো থাকছে। লেফটে, হ্যাঁ। হ্যাঁ, বুঝলাম। আচ্ছা, এবার লাস্ট ক্লু যেটা আমার পেন্ডিং, সেটা হচ্ছে দেখো আর পিঙ্ক পছন্দ করে আর ব্রাউন হচ্ছে তার অপোজিটে থাকে, তো আর পিঙ্ক আর ব্রাউন অপোজিট করার একটাই জায়গা, এই দুটোই প্লট একমাত্র খালি আছে এদের দুজনকে বসানোর, হ্যাঁ কি না? মানে হয় হুম। ব্রাউন আমার এখানে বসবে, নয় ব্রাউন এখানে বসবে। এবার ব্রাউনকে নিয়ে আরেকটা ক্লু বলা আছে, দেখো ব্রাউনকে নিয়ে বলা আছে কি ব্রাউনের থার্ড রাইটে ভি বসবে, যে বলা আছে ভি সিট থার্ড রাইট অফ ব্রাউন, এটা দিয়ে ভেরিফাই করি। ব্রাউন হুম। সাপোজ যদি এখানে বসাই তাহলে থার্ড রাইট মানে এক ঘর দু ঘর বাদে ভি এখানে হওয়া উচিত ছিল, কিন্তু জায়গা নেই, তাহলে ডেফিনেটলি উইদাউট এনি ডাউট ব্রাউনকে আমাকে এখানে বসাতে হবে। থার্ড রাইট মানে এখানে এক ঘর দু ঘর বাদে ভি এখানে জায়গা খালি আছে, বসিয়ে দাও। ব্রাউনের অপোজিটে বসা উচিত ছিল আর, পিঙ্ক কালারের সঙ্গে, ব্রাউনের অপোজিট এখানে বসিয়ে দাও, এখানে আর চলে আসলো, এখানে পিআই করে দিচ্ছি ছোট করে, পিঙ্ক কালার হয়ে গেল। তাহলে কে পড়ে রইলো এখানে? একমাত্র এখানে শুধু পার্সেন্টটা পড়ে রইলো, যে যে ব্যক্তিটা। পি কিউ আর এস টি দেখে নিচ্ছি, পি কিউ আর হয়ে গেছে, এস পড়ে আছে, এস কে বসিয়ে দিলাম। হুম।
দেখো এটাও কিন্তু মডারেট লেভেল কোশ্চেন, যে সেকশন থেকে আগের হ্যাঁ দিনের দাদা, কোশ্চেনটা বুঝতে করছে। পারলাম, এই কোশ্চেনটা বেশ ভালো লাগলো। ওটাই বলছি, দেখো এটাও কিন্তু মডারেট লেভেল কোশ্চেন, যে সেকশন থেকে আগের দিনের কোশ্চেনটা করেছিলাম এটা কিন্তু সেই সেকশনেরই কোশ্চেন, অথচ দেখো এই কোশ্চেনটা কতটা ইজি লাগলো। অথচ এটা এটাও দাদা কিন্তু ইজি ছিল, এটা আগের এটা দিনটা এটা কিন্তু মাথায় ঢুকিয়ে দিলি। এটা কিন্তু খুব যে মানে হালকা ফুলকা কোশ্চেন ছিল তাও কিন্তু নয়, কিন্তু এটার হ্যাঁ বৈশিষ্ট্যটা কি, এটা, দেখো হ্যাঁ ক্লু এটার গুলো ক্লু গুলো দাদা আমি পারছিলাম ধরতে, মানে মানে অন্তত এগিয়ে লিঙ্ক গিয়ে হচ্ছে। অন্তত করা যাচ্ছিল, লিঙ্কটা পাচ্ছিলাম, হ্যাঁ। এক্স্যাক্টলি, এবার এই লিঙ্ক পাওয়াটাই হচ্ছে আসল ব্যাপার। কিছু কিছু কোশ্চেন থাকবে যেখানে ক্লু গুলোকে ঘাঁটিয়ে দেবে একেবারে, লিঙ্ক পাওয়াটা মুশকিল হবে। মনে হবে প্রজেকশনের পর প্রজেকশন আঁকতে হচ্ছে। এবার কত প্রজেকশন তুমি আঁকবে, তখন তোমাকে একটা জায়গায় কল্পনা করতে পারছো, যদি এটাকে এখানে বসাই তাহলে ওর সাপেক্ষে এ এখানে বসবে, তার সাপেক্ষে সে এখানে বসবে, ওইখানেই মাথাটা হয়ে যায় গন্ডগোল। হুম। তো যাই হোক, আমরা এখানে সলভ পেলাম, তাহলে চলো কোশ্চেন দেখা যাক। হু among the following person sits immediate left of R? তো R এর ইমিডিয়েট লেফটে কে বসছে, দেখো তো R এর ইমিডিয়েট লেফটে এখানে আর এখানে, আর R এর ইমিডিয়েট লেফটে আসছে ভি উইথ ইয়েলো কালার। তো এখানে ভি হওয়া উচিত, নান অফ দিস হবে, এটা কেউ নেই। হু among the following person sits to the immediate right who likes blue color? তো ব্লু এর ইমিডিয়েট রাইটে কে বসছে, ব্লু এখানে আসছে, ইমিডিয়েট রাইটে আসছে টি অথবা ম্যাজেন্টা কালার। হ্যাঁ টি অথবা দেখো দেখো ম্যাজেন্টা। এখানে অপশন কিরকম সেট করবে, দেখো টিও আছে অপশনে, আবার একটা অপশন আছে ওয়ান হু লাইকস ম্যাজেন্টা। তো অপশন এ আর অপশন বি বোথ কারেক্ট, তো অপশন ডি এখানে দেখো বোথ এ এন্ড বি, এই অপশন গুলো কারেক্ট হবে। হুম, সাবধান। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু রিগার্ডিং কিউ? কিউ সম্বন্ধে এই অপশন গুলোর মধ্যে কোনটা সত্যি, বলা হচ্ছে কিউ লাইকস ব্ল্যাক। তো কিউ লাইকস ব্ল্যাক এটা সত্যি অবশ্যই। কিউ সিট নেক্সট টু টি, কিউ সিট নেক্সট টু টি দরকার নেই। তো দেখো, যদি আমার বাকি একটা স্টেটমেন্টও কারেক্ট হতো তাহলে আমার থাকতো বোথ এই অপশন কারেক্ট অথবা অল কারেক্ট। তো যাকে লাস্টে দেখো বলা আছে নান ইজ ট্রু, দরকারই নেই, প্রথমটা যখন রাইট পেয়ে গেছি মার্ক করে হয়ে দাও, গেছে। আর দেখার দরকার নেই। ফোর অফ দ্য ফলোইং অ্যালাইক ইন এ সার্টেন ওয়ে, দেখা যাক পি টি পি ডাব্লিউ কি বলছে। পি টি, পি আর টি নেইবার আছে, টি আর ডাব্লিউ নেইবার আছে, চলো, আর দুটো ইমিডিয়েট লেফটে ইমিডিয়েট রাইটে বসছে, ইউ আর ভি, ইউ এর ইমিডিয়েট রাইটে ভি বসছে, নেইবার আছে, চলো। পি আর এবং ভি আর, পি আর, আচ্ছা পি আর, আচ্ছা দেখো মজা মজা, পি আর মানে কি, দেখো আগে পি তারপরে আর, এই হিসাবে মানে প্রথম জনের ইমিডিয়েট রাইটে হচ্ছিল এতক্ষণ, হ্যাঁ কিন্তু এটা তো এখানে লেফট। এখানে এখানে প্রথম জনের ইমিডিয়েট লেফটে হয়ে গেছে। আবার দেখো লাস্ট অপশন ভি আর, ওখানে ভি তার ইমিডিয়েট রাইটে আর আছে। তো প্যাটার্ন একমাত্র ব্রেক করেছে অপশন ডি, অপশন ডি তে একমাত্র প্যাটার্নটা ভেঙেছে। হোম অফ দ্য ফলোইং পারসন ফেসেস দ্য ওয়ান হু লাইকস ইয়েলো কালার? ইয়েলো কালারকে কে ফেস করছে, ইয়েলো কালার এখানে তাকে ফেস করছে এই যে এই ভদ্রলোক, ডাব্লু অথবা ভায়োলেট কালার। হ্যাঁ এখানে দেখো কালার্স দিয়ে আছে, দ্য পারসন হু লাইকস ভায়োলেট, অর্থাৎ অপশন নাম্বার ই এখান থেকে কারেক্ট হবে, ভায়োলেট কালার। তো বলো এটা একদম সহজ ছিল কিনা, হ্যাঁ দাদা এটা সহজই ছিল। মানে একটু লেভেল আপ, একদম জল ভাতও নয় আবার একদম মানে না না, তেতো ভাতও নয়, মিডল। হ্যাঁ মাঝামাঝি, ডাল ভাত বলা যেতে পারে, জল ভাতও নয় তেতো ভাতও নয়, ডাল ভাত। ঠিক আছে চল, তো বুঝতে পারলে এই কোশ্চেনটা? হ্যাঁ দাদা। ওকে, এখানে আর একটা সেট আছে, দুটো সেট আছে, তিনটে আছে এবং চারটে সেট আছে, টোটাল চারটে সেট এখানে আমার রয়েছে। থাকুক, আর দেখে নি, একটু রিড করে নি কেমন কেমন কি আছে। বলছে সার্টেন নাম্বার অফ পারসন সিটিং ইন এ স্ট্রেট লাইন, সাম অফ দেম ফেসিং দ্য নর্থ, সাম অফ দেম ফেসিং দ্য সাউথ। এখানে দেখো মিক্স ডাইরেকশন, আগেরটাতে মিক্স ডাইরেকশন ছিল না বলে ব্যাপারটা অনেকটা সহজ ছিল। ওকে, এটাই হোক না দাদা। এটা হোক না, হোক। চলো তাহলে করি এটা। বলেছে সার্টেন নাম্বার অফ পারসন সিটিং ইন এ স্ট্রেট লাইন, সাম অফ দেম ফেসিং নর্থ, সাম অফ দেম ফেসিং রাইট। তো চলো শুরু করি। বলেছে এ সিটস থার্ড টু দ্য লেফট অফ দ্য পারসন হু সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ বি। আমি আগেই বলেছি এরকম টাইপের যখন জটিল টাইপের স্টেটমেন্ট চলে আসবে ব্যাক ক্যালকুলেশন করবো, ব্যাক সাইড থেকে করবো। প্রথমে কি বলেছে, সেকেন্ড টু দ্য রাইট অফ বি, মানে সেকেন্ড রাইট অফ বি কেউ একজন বসছে। তো প্রথমে বি কে আমি নর্থ দেখাই, আরেকটাতে আমি বি কে সাউথ দেখাই। সেকেন্ড রাইট অফ বি এরকম একটা ভদ্রলোক আসছে, সেকেন্ড রাইট অফ বি এরকম একটা ভদ্রলোক আসছে, চলো। আচ্ছা, এবার সেকেন্ড রাইট অফ বি কে বসেছে, এই হু ব্যক্তিটি বসেছে। এই হু হ্যাঁ ব্যক্তিটিকে, হু ব্যক্তিটি কি অ্যাকচুয়ালি, এবার ব্যাক ক্যালকুলেশন দেখো, এই পার্সন, এই পার্সনটি হ্যাঁ, হচ্ছে হু ব্যক্তি। এই পার্সন সম্বন্ধে কি বলা আছে, এ থার্ড সিটস, লেফটে বসবে। এ সিটস থার্ড লেফট অফ দিস পার্সন, এ হচ্ছে এই পার্সনের থার্ড লেফটে বসছে, হ্যাঁ ভালো কথা।
এবার এ যদি থার্ড লেফটে বসে তাহলে দেখো এই পার্সন, এই যে এই হচ্ছে সেই পার্সন, স্টার দিয়ে রাখছে একে, নয়তো হ্যাঁ হারিয়ে ফেলবো। এই থার্ড লেফটে বসাবেন, এবারে নর্থ দেখে না সাউথ দেখে আমি ঘন্টার মাথা জানি কিছু? যদি এ নর্থ দেখে তাহলে থার্ড লেফট মানে এক ঘর দু ঘর বাদে বি এর পাশে বসবে, যদি সাউথ দেখে তাহলে এক ঘর দু ঘর বাদে এদিকে বসবে। তাহলে আমাকে এখানে এখানে দুটো প্রজেকশন বানাতে হয়, এখানে দুটো প্রজেকশন বানাতে হয়। ফেঁসে গেছি, ফেঁসে গেছি কিনা? বুঝেছি। হুম, চলো এবার একটু পড়ি, তাহলে দেখি আর কি কি পাওয়া যায়। 2% সিট বিটুইন সি অ্যান্ড ডি, তো সি আর ডি এর মধ্যে দুজন বসছে। হু, হু মানে ডি এর কথা বলেছে, ইজ এন ইমিডিয়েট নেইবার অফ ই, তার মানে ডি আর ই হচ্ছে পরস্পর নেইবারও বলা আছে। চলো, এফ সিটস ফোর্থ ফ্রম ওয়ান অফ দ্য এক্সট্রিমেন্টস, মানে কোনো একটা ধার থেকে, কোনো একটা কিনারা থেকে এফ হচ্ছে কত নম্বরে আছে, ফোর্থ নম্বরে আছে। তো লেফট সাইড থেকে হতে পারে, রাইট সাইড থেকেও হতে পারে। এখানে বলছে বি সিটস ইমিডিয়েট রাইট অফ ডি, এটা একটা ভালো ক্লু পেলাম। বি হচ্ছে, বি আর ডি হচ্ছে ইমিডিয়েট নেইবার, তো বি সিটস ইমিডিয়েট রাইট অফ ডি। তো এবার ডি এখানেও বসতে পারে, ডি এধারেও আসতে পারে, উই ডোন্ট নো। আবার ডি আর ই আবার নেইবার হবে, এটাও বলা আছে। চলো দেখা যাক। বলেছে সি অ্যান্ড এফ আর ইমিডিয়েট নেইবারস অফ এ। আচ্ছা, সি আর এফ এরা দুজন হচ্ছে এর নেইবার, মানে এর দুই ধারে সি আর এফ থাকবে। ওকে, এটাও বোঝা গেল, এটাও বোঝা গেল, এর দুই ধারে সি আর এফ থাকবে। তো একটা কাজ করি, ওই এ সির থার্ড লেফট অফ দিস পার্সন, তো এ হচ্ছে এই পার্সনের থার্ড লেফটে থাকছে। তো এই পার্সনের থার্ড লেফটেই থাকে, ভালো করে আমরা যদি বুঝবো, ধরো এই পার্সনটা যদি নর্থে দেখে তাহলে থার্ড লেফট মানে এক ঘর দু ঘর বাদে এ এখানে চলে আসা উচিত বি এর একদম ধারে, তাই তো? হ্যাঁ এবার এর ধারে হ্যাঁ কিন্তু সি আর এফ থাকার কথা, বি কিন্তু কোনোভাবেই থাকতে পারে না। তাহলে আমাকে কি বুঝতে পারলাম এখান থেকে, ওসব মারোগুলি, এই পার্সনটাকে আমাকে সাউথ দেখাতে হবে, থার্ড লেফটে এ কে এদিকে রাখতে হবে। একইভাবে এই পার্সনটাকে কি করতে হবে, এখানে নর্থ দেখাতে হবে, আর থার্ড লেফটে এ কে আমাকে এখানে রাখতে হবে, কারণ এখানে সাউথ দেখি যদি এক ঘর দু ঘর বাদে এ কে এখানে রাখি তো সি আর এফ কে করতে পারবো। আর এর এদিকে একটা সিট বানিয়ে দাও, কারণ সি আর এফ দুজনেই বসবে। ওকে, এবার দেখো অনেকগুলো ক্লু লিঙ্ক করতে পারো। বি আর ডি বলেছিল নেইবার, করা যাবে? এখনো করা যাবে না, এখনো করা যাবে না, যাবে যাবে যাবে। বি আর ডি নেইবার, এটাও করা যাবে। দেখো, যদি বি আর ডি নেইবার, এটাকে দেখো, ডি আর সি এর মধ্যে দুজনের গ্যাপ, এটাকে দেখো। হুম, দেখো, হ্যাঁ যদি ডি কে এখানে বসাই, কথার কথা, এইখানে যদি ডি কে বসাই তাহলে এক ঘর দু ঘর বাদে সি আমার এখানে আসবে, এই জায়গাতে আসবে, কিন্তু সি তো এর পাশে বসতে হবে। তাহলে বি এর পর এক ঘর দু ঘর বাদে ডি কে আমি এখানে বসাই, সি কে এখানে বসাই, আর ওই হিসাবে এফ কে এখানে বসাই, হলো তো? একইভাবে যদি বি হ্যাঁ এর পর এক ঘর দু ঘর বাদে ডি কে আমাকে এদিকেই বসাতে হবে, তবে করেই আমার সি এখানে আসবে এবং এফ এখানে আসবে। কেমন মজা! হুম দেখো ক্লু গুলো একটু পড়ে এগিয়ে যাওয়ার পর পরে এমন একটা লিঙ্ক পেলাম, সেই লিঙ্ক থেকে সব ঝরঝর করে ক্লিয়ার হয়ে যাচ্ছে। হুম ডি আবার ই নেইবার হবে বলা আছে, তো ডি এর নেইবার একটাই জায়গা খালি আছে, ই কে বসাও। ডি এর এখানে নেইবার বলতে এখানে ই একটাই জায়গা খালি আছে, বসিয়ে দিলাম। ওকে, চলো। হুম। এবার কি বলেছে, এবার আবার He কন্টিনিউ করি। ই faces north. হু ফেসেস নর্থ। ওকে, ই হচ্ছে কোথায় ফেস করে, ই নর্থ ফেস করে, তো নর্থ ফেস মানে এখানে তো সাউথ পেয়ে গেছি, এ বার হয়ে যাবে। হুম, এখানে নর্থ পেয়ে গেছি, ঠিক আছে চলো। ফেসেস নর্থ, সিটস থার্ড ফ্রম ওয়ান অফ দ্য এক্সট্রিম এন্ডস, মানে কোন ধার থেকে তৃতীয় ধারে বসছে। এবার দেখো, রাইট সাইড থেকে যদি তৃতীয় ধারে বসতো তাহলে সেটা তো সম্ভব নয়, কারণ যদি না এফ থেকেও যদি রাইট সাইড শুরু হয় তো তাহলে তৃতীয় তো হবে না, তাহলে বোঝাই যাচ্ছে এইখানে আমার শেষ হয়ে গেছে, এবং এক দুই তিন এই সাইড থেকে আমার তৃতীয় পজিশনে বসছে। মানে এটা যদি রাইট এন্ড হয়, এটা যদি লেফট এন্ড হয়, তো লেফট এন্ড থেকে তো হলো না, তাহলে রাইট এন্ড থেকে তৃতীয় পজিশনে ই চলে আসে, হয়ে গেল। আবার একটা জায়গায় বলেছিল এফ সিটস ফোর্থ ফ্রম ওয়ান অফ দ্য এক্সট্রিমেন্টস, তাহলে এফ কোথায় আছে দেখি, এফ এই যে এখানে আছে, তাহলে একে ফোর্থ বানিয়ে দাও, লেফট সাইড থেকে ফোর্থ বানিয়ে দাও, মানে এক দুই তিনজনকে অ্যাড করে এখানে ক্লোজ করে দাও, তাহলে এই ব্যাপারটা ফোর্থ পজিশনে চলে আসলো, এলো তো? হুম হলো। আচ্ছা, এবার কিছু আমাকে ডাইরেকশন দেখতে হবে। বলেছে এ সিটস থার্ড লেফট অফ দ্য পার্সন হু সিট সেকেন্ড রাইট অফ বি, বি এর সেকেন্ড রাইটে বসছে এ, আর এ হচ্ছে থার্ড লেফটে, ঠিক আছে চলো, হয়ে গেল। আচ্ছা, 2% সিট বিটুইন সি এন্ড ডি, আচ্ছা এফ সিট বি সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ ডি। আচ্ছা, বি এখানে একটা কথা বলেছে, এক মিনিট এক মিনিট, হোয়াট হোয়াট দ্য হেল, এখানে এই ক্লুটা কোত্থেকে পেলাম? বি, বি আর ডি নেইবার বলেছিল, ও শিট 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 শিট, পুরোটাই তো ভুল হয়ে গেল। ও নো 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 নো, প্রেডিকশনে ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল, কিছু ক্লু মিস করে ফেললাম মনে হচ্ছে। দেখো বি আর ডি তো নেবার বলেছিল, এই ক্লুটা তো মিস করে ফেলেছি। নো 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 নো,
বি সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ ডি, বি আর ডি তো নেইবার হতে হতো, কি হিসাবে এটা প্লট করলাম আমি? ওহো, পুরো কি যে রিড করলাম, কি যে পড়লাম কে জানে, দেখেছো? এই সিলি মিস্টেক্স গুলো পরীক্ষাতেও হয়, তখন মুশকিল হয়ে যায়। দেখো সি আর ডি এর মধ্যে দুজনের গ্যাপ আছে, এখানে ডি আর সি কে পাশাপাশি করে যেতে করে কিছু কিছু ক্লু ডেফিনেটলি আমি মিসরিড করেছি। ছি 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 ছি। খেয়াল করছো না তাহলে? দেখো আমি ভুল করে গেছি, তোমরা কেউ খেয়াল করলে না। যাই হোক, নতুন করে আবার স্টার্ট করি, নতুন করে স্টার্ট করি। দেখো একটা একটা স্টেপ ভুল হয়েছে, ওই জন্যই পুরো ক্যালকুলেশনটা মিসলিড হয়ে গেল। এ সিটস থার্ড টু দ্য লেফট অফ দ্য পারসন হু সিটস সেকেন্ড রাইট অফ বি। চলো, কি করেছিলাম? বি কে আমি প্রথমে করলাম এখানে, একটাতে বি কে ধরলাম সাউথ, একটাতে বি কে ধরবো আমি নর্থ। ভালো কথা। আচ্ছা, থার্ড লেফট অফ দ্য পারসন হু সিটস সেকেন্ড রাইট অফ বি, বি এর সেকেন্ড রাইটে কেউ থাকছে, এই ব্যক্তিটাকে ধরছি স্টার দেওয়া। বি এর সেকেন্ড রাইটে কেউ থাকছে, এই ব্যক্তিটাকে ধরছি আমি স্টার দেওয়া। ওকে, দেখা যাক। Two persons in between C and D who is an আচ্ছা, B sits immediate right of D বলেছিল, F sits for আচ্ছা, C and F immediate neighbor of A। আচ্ছা আচ্ছা। হ্যাঁ চলো, B sits immediate right of D। চলো একটা জিনিস করব, যদি D কে আমি যদি এখানে বসাই, ভালো কথা, তাহলে না, এরকম করে তো পাইনি জিনিসটা, কিছু একটা মিস করছি। টু পার্সন সি এন্ড ডি হু ইজ ইমিডিয়েট ই। আচ্ছা, এফ সিটস ফোর বি সিটস ইমিডিয়েট রাইট অফ ডি, বি সিটস ইমিডিয়েট রাইট অফ ডি। চল, বি সিটস ইমিডিয়েট রাইট অফ ডি, বি কে আমি যদি এখানে বসাই, এক কাজ করি, আমি না এখানে চারটে প্রজেকশন নিয়ে নিচ্ছি, অত ঝামেলায় পড়ার দরকার নেই। বি কে এখানে বসাও, বি কে এখানে বসাও। আচ্ছা, বি সিক্স ইমিডিয়েট রাইট অফ ডি, একটাতে ডি কে এরকম বসাচ্ছি আর নর্থ দেখাচ্ছি, তাহলে এটা ইমিডিয়েট রাইট হলো। একটাতে ডি কে এরকম বসে সাউথ দেখাচ্ছি, এটা ইমিডিয়েট রাইট হলো। একটাতে ডি কে এরকম বসিয়ে নর্থ দেখাচ্ছি, একটাতে ডি কে এরকম বসিয়ে সাউথ দেখাচ্ছি, হয়ে গেল। ঠিক আছে, ইমিডিয়েট রাইট অফ ডি এটা মিললো। আচ্ছা, ডি আর ই বলেছিল পরস্পর নেইবার হবে, ভালো কথা। ডি আর ই পরস্পর নেইবার হতো, ডি আর ই নেইবার হলে এখানে ই কে নেইবার এখানে বসাতে হবে, এখানে ই কে নেইবার বসাতে হবে, এখানে নেইবার হবে ই, এখানেও নেইবার হবে ই। খুব ভালো কথা, চল। আচ্ছা, আবার কি বলেছিল? আবার বলেছিল ডি এর পর দু ঘর বাদে সি থাকবে। ডি এর পর দু ঘর বাদে সি, ডি এর পর এক ঘর দু ঘর বাদে সি হলে ওদিকে সি এ এফ হতে পারে, সি এ এফ পাশাপাশি। ডি এর পর এক ঘর দু ঘর বাদে এক ঘর দু ঘর বাদে, তাই তো ভাবি এত সহজে তো অঙ্কটা হয়ে যাওয়ার কথা নয়, তো সহজে কি হয়ে যাবে নাকি তাই? আচ্ছা, এ সিটস থার্ড লেফট অফ দ্য পারসন হু সিটস সেকেন্ড রাইট অফ বি, বি এর সেকেন্ড রাইটে কে বসছে? বি এর সেকেন্ড রাইটে এই ভদ্রলোক বসছে, বি এর সেকেন্ড রাইটে এই ভদ্রলোক বসছে, এর সাপেক্ষে এর পজিশনটা ডিপেন্ড করছে। ওকে, ওকে, তো চলো এবার একটা জিনিস বুঝবো, এই যে স্টার দেওয়াগুলো মাথায় আছে না, স্টার কেন দিচ্ছি? এ সিটস থার্ড লেফট অফ দিস পার্সন, মানে এই পার্সনের সঙ্গে দুজনের গ্যাপে এ থাকবে, তো ভালো করে বুঝো। স্টার এখানে আছে, এক ঘর দু ঘর বাদ দিয়ে আমি যদি এখানে যদি বি এর পাশে এ কে বসাই, তো আমার কি চাই? সি আর এফ কে এর নেইবার হিসেবে চাই, তাহলে এটা এখানে ফুলফিল হচ্ছে না। অর্থাৎ আমাকে কি করতে লাগে? আমাকে এই পার্সনের সাপেক্ষে এ সিটস থার্ড লেফট অফ দিস পার্সন, এই যে স্টার দেওয়া ব্যক্তি, এই পার্সনটা হচ্ছে স্টার দেওয়া ব্যক্তিটা, ঠিক আছে? এই পার্সনটা হচ্ছে আমার স্টার দেওয়া ব্যক্তিটা, এই পার্সনের থার্ড লেফটে থাকছে এ, অর্থাৎ এই পার্সন থেকে দু ঘর বাদ দিয়ে এ থাকছে। তাহলে এখানে যদি এক ঘর দু ঘর বাদ দিয়ে এ কে এখানে বসাই, তাহলে এর নেইবার তো আবার সি আর এফ হওয়া চাই, সেটা হচ্ছে না, হ্যাঁ কি না? হুম। তাহলে এখানে এক ঘর দু ঘর বাদ দিয়ে আমাকে এ এখানে বসাতে হবে। ওকে, আর এই পার্সনের থার্ড লেফটে যদি এ থাকে, তাহলে থার্ড লেফট দেখানোর জন্য এটাকে নর্থ বানাবো। একইভাবে এখানে থার্ড লেফট বলতে এক ঘর দু ঘর বাদে জায়গায় খালি নেই, তাহলে এখানে এক ঘর দু ঘর বাদে একে আমাকে এখানেই করতে হবে এবং নর্থ দেখাতে হবে। এইদিকে দেখো স্টার দেওয়া ব্যক্তি এখানে আছে, তাহলে থার্ড লেফট এক ঘর দু ঘর জায়গা খালি নেই, অর্থাৎ থার্ড লেফট করতে গেলে আমাকে এক ঘর দু ঘর বাদে একে এখানে দেখাতে হবে, থার্ড লেফট করার জন্য এখানে আমাকে সাউথ দেখাতে হবে। এইখানে যে স্টার দেওয়া ব্যক্তি, এক ঘর দু ঘর বাদে একে যদি এখানে প্লট করি, তাহলে আবার এই নেইবারস গুলো করতে পারবো না, তাই জন্য আবার এক ঘর দু ঘর বাদে একে আমি এইখানে দেখাবো এবং থার্ড লেফট করার জন্য আমাকে এখানে নর্থ দেখাতে হবে। ক্লিয়ার? হ্যাঁ দাদা। চলো,
ফার্স্ট ক্লু ক্লিয়ার, এ সিটস থার্ড লেফট অফ দ্য পার্সন হু সিটস সেকেন্ড রাইট অফ বি। তো বি এর সেকেন্ড রাইটে যে বসছে, বি এর সেকেন্ড রাইটে এ বসছে, বি এর সেকেন্ড রাইটে এ বসছে, এখানে বি এর সেকেন্ড রাইটে এ বসছে। ওফ, আমি কেন বারবার ভুল করছি, উফ। সেকেন্ড রাইটে দাদা কি করে এ বসছে? দাঁড়াও দাঁড়াও, কেন বারবার ভুল করছি, হ্যাঁ, মাথাটা খারাপ হয়ে গেল তো আমার। বলা হচ্ছে এ সিটস থার্ড লেফট অফ দ্য পার্সন হু সিট সেকেন্ড রাইট অফ বি, মানে বি এর সেকেন্ড রাইটে যে বসবে তার থার্ড লেফটে বসবে এ। এবার এইখানে বি এর সেকেন্ড রাইট পজিশন কোনটা, এইটা, আমি ওইদিকে কেন স্টার মেরেছিলাম। তো এই পার্সনের থার্ড লেফটে এ যাবে, তাহলে এক ঘর দু ঘর বাদে এখানে তো জায়গাই খালি নেই, তাহলে এক ঘর দু ঘর বাদে এ তোমার এখানে চলে আসা উচিত। আর থার্ড লেফট করতে গেলে আমাকে সাউথ করতে হবে। বলো বলো। হ্যাঁ, লেফট করতে গেলে তো এই ডান দিকে প্রজেকশন নিতে হবে আবার, মানে জায়গা নিতে হবে। ওই জন্য ডান দিকে জায়গা বাড়ালাম আমি। হুম। হলো, এত দূর অব্দি জিনিসটা দাঁড়ালো, ঠিক আছে। দেখেছো একটা স্টেপ আগের সলিউশনটা কি সুন্দর চলে এসেছিল, একটা স্টেপ ভুল করার জন্য পুরো মাঠে মারা গেল জিনিসটা। আচ্ছা, এবার এগোই, বাকি ক্লু গুলোকে ফলো করি। বলেছে টু পার্সন সিট বিটুইন সি অ্যান্ড ডি হু ইজ অ্যান ইমিডিয়েট নেইবার অফ ই। তো ডি আর ই বলেছে নেইবার, চলো ডি আর ই নেইবার, এগুলো ঠিক আছে। ডি আর ই যদি নেইবার হয় তাহলে ই কে এখানে প্লট করে দিই, ওকে ভালো কথা। আচ্ছা, টু পার্সন সিট বিটুইন সি অ্যান্ড ডি, তো ডি এর পর দু ঘর বাদে সি হবে, ওকে। আবার সি হচ্ছে এর নেইবারও হবে, তো করি। ডি এর পর দেখো এক ঘর দু ঘর বাদে সি কে আমাকে এখানেই করতে হবে, কারণ এইদিকে তো করতে পারবো না। আর এখানে এফ বসিয়ে দাও। ডি যদি এখান থেকে এক ঘর দু ঘর বাদে সি কে যদি এখানেও করি তাতেও এর নেইবার হচ্ছে না, তাহলে এই পজিশনটা বাদ হয়ে যাচ্ছে। ডি এখানে এক ঘর দু ঘর বাদে সি কে যদি এখানেও করি তাতেও নেইবার হচ্ছে না, তাহলে এটাও বাদ হয়ে যাচ্ছে। হুম। আবার ডি যদি এখান থেকে এক ঘর দু ঘর বাদে সি কে এখানে করলে তাতেও নেইবার হচ্ছে না, এটাও বাদ হয়ে যাচ্ছে। দেখো পরপর তো বাদই হয়ে গেল সব, ঠিক করছি আদৌ? যাই হোক, কন্টিনিউ করি, আই হোপ এটা এরকমই চলবে হয়তো। ওকে, আচ্ছা, এফ সিটস ফোর্থ ফর্ম, এটা পরে করছি। বি সিটস ইমিডিয়েট রাইট অফ ডি, বি সিটস ইমিডিয়েট রাইট অফ ডি, চলো এটা তো পেয়েই গেলাম। সি এন্ড এফ আর ইমিডিয়েট নেইবারস হয়ে গেল। আচ্ছা, ই হু ফেসেস নর্থ, ই হু ফেসেস নর্থ, একদম নর্থ এখানে ঠিকই আছে। সিটস থার্ড ফ্রম এক্সট্রিমেন্ট, কোন একটা এক্সট্রিমেন্ট থেকে থার্ড, দেখো আবার ভুল হয়ে গেল, এখানে ফোর্থ পজিশন চলে এসেছে। কি যে ভুল হচ্ছে কি যে বারবার ভুল হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না এই কোশ্চেনটাতে কেন এরকম হচ্ছে। প্রথমবার কোশ্চেনটাতে কোনো ইনফরমেশন ভুল নেই তো, বুঝতে পারছি না। এখন তো পুরো কোশ্চেনটা আমার ডাউট লাগছে। দাদা হচ্ছে বলতে পারবো কোথাও না। আরে একটা ক্লু ভুল টুকে ফেলেছিলাম, ওটার জন্যই তো মানে মুশকিল হয়ে গেল না আগের বারে। ওকে ওকে ওকে, শুরু থেকে শুরু করি, আমি নিজেও কনফিউজ হয়ে যাচ্ছি। A sits third to the left of the person who sits second to the right of B. Okay, B এর second right এ two persons sit between C and D who is an immediate neighbor of E. ভালো কথা। আচ্ছা, F sits fourth from extreme end, B sits immediate right of D, B sits immediate right of D। চলো এখানে একটা জিনিস করি, B sits immediate right of D, তো D কে একটা নর্থ দেখাই, এরকম হলো। আবার D কে একটা আমি সাউথ দেখাই, এরকম হলো, ঠিক আছে, এটা হলো। আরে এর মধ্যে আবার বাগস হলে খুব বিরক্তি লাগবে। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? হুম, আচ্ছা। আর বলেছে কি, টু পার্সন সিট সি অ্যান্ড ডি। ওকে, টু পার্সন সিট সি অ্যান্ড ডি। তো একটা কাজ করি, এই প্রজেকশন গুলোকে রিপিট দিই আবার। ডি এখানে রাখলাম, বি এখানে করলাম, আবার বি এখানে রাখলাম, ডি এখানে করলাম, ভালো কথা। এখানে বলেছে টু পার্সন সিট বিটুইন সি অ্যান্ড ডি, চলো করলাম। ডি এর পর এখানে এক ঘর দু ঘর বাদে সি একটা এরকম দেখাচ্ছি। আবার এই প্রজেকশন ওয়াইজ এক ঘর দু ঘর বাদে সি এখানে এরকম দেখাচ্ছি। এখানে ডি এর পর এক ঘর দু ঘর বাদে সি এরকম দেখাচ্ছি, এখানে ডি এর পর এক ঘর দু ঘর বাদে সি আমি এরকম দেখাচ্ছি, চলো হয়ে গেল। এবার কি বলেছে, ডি ইজ অ্যান ইমিডিয়েট নেবার অফ ই। আচ্ছা, ডি হু ইজ অ্যান ইমিডিয়েট নেবার অফ ই, তো ডি আর ই এখানে নেইবার, এটা আমি পেয়ে গেলাম। ডি আর ই এখানে নেইবার, এখানে পেয়ে গেলাম। ওকে, তো ডি আর ই, তো ই এখানে নেইবার করে দিচ্ছি, এখানে ই নেইবার করে দিচ্ছি, এখানে ই নেইবার করে দিচ্ছি, এখানে ই নেইবার দিচ্ছি, চলো। আচ্ছা, সি অ্যান্ড এফ আর ইমিডিয়েট নেইবারস অফ এ, মানে সি এ আর এফ পরস্পর নেইবার, ভালো কথা। সি, তারপরে এ, তারপরে এফ, এখানে এটাই দাঁড়াচ্ছে জায়গা। সি, এখানে এ, এখানে এফ, এটাই দাঁড়াচ্ছে জায়গা। সিরিয়াস বুঝতে পারছো আমি যেগুলো করছি, কারণ ক্লু গুলো তো অনেকবার পড়লাম, ওই জন্য আমি কিন্তু একটুখানি
ফলো আপ করে ফেলছি, ঠিক আছে? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। তুমি শুধু একটু অ্যাটেন্টিভ থাকো যে আমি কোথাও ভুল করছি নাকি। সি এ এফ পরস্পর হচ্ছে না, এবার ভালো কথা। ই হু ফেসেস নর্থ, ই এর ডাইরেকশন হবে নর্থ, তাহলে ই কে এখানে নর্থ বানাচ্ছি, 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 ভালো কথা। সি ইজ থার্ড ফ্রম এক্সট্রিমেন্ট, ই হচ্ছে থার্ড থাকছে এক্সট্রিমেন্ট থেকে, তো এক্সট্রিমেন্ট থেকে থার্ড মানে এখানে এক দুই করে এটাকে থার্ড বানিয়ে দিলাম, এক্সট্রিমেন্ট হয়ে গেল। এখানে এক দুই করে এদিকে থার্ড বানিয়ে দিলাম, এক্সট্রিমেন্ট হয়ে গেল। এখানে তো এক দুই তিন এই সাইড থেকে অলরেডি থার্ড হয়ে যাচ্ছে, এখানেও এটা এক দুই তিন থার্ড হয়ে যাচ্ছে। চলো আচ্ছা, হুম। এবার বলেছে এফ সিটস ফোর্থ ফ্রম এক্সট্রিমেন্ট, এফ কি প্লটে এসছে, এফ প্লটে এসছে, এফ এখানেও প্লটে এসছে, এফ যদি ফোর্থ হয় তাহলে এখানে এক দুই তিন বানিয়ে দিই, এফ হয়ে গেল ফোর্থ। এখানে এফ মানে এখানে এক দুই তিন বানিয়ে দিলাম, এফ এখানে হয়ে গেল ফোর্থ। এফ এখানে এক দুই তিন বানিয়ে দিলে এখানেও এফ হয়ে গেল ফোর্থ। এখানে এক দুই তিন করে দিলে এখানেও এফ হয়ে গেল ফোর্থ। চলো ফার্দার ক্লু গুলো মেলানোর চেষ্টা করি। আচ্ছা, কি বলেছে, এ সিটস থার্ড লেফট অফ দ্য পার্সন হু সিটস সেকেন্ড রাইট অফ বি, এবার বি এর সেকেন্ড রাইটে কি আছে? আচ্ছা, বি এর ডাইরেকশন, সেকেন্ড এক মিনিট এক মিনিট এক ডাইরেকশন মিনিট। জানি। সি এন এফ এর ইমিডিয়েট বলেছে ই হু, এ সিটস থার্ড টু দ্য লেফট অফ দ্য পার্সন হু সিটস সেকেন্ড রাইট অফ বি। আচ্ছা, আচ্ছা, এ সিটস থার্ড লেফট অফ দ্য পার্সন, তাহলে এ হচ্ছে থার্ড লেফট কার হচ্ছে, প্রথম কথা এ হচ্ছে থার্ড লেফট, মানে মোট কথা এ দু ঘর বাদ দিয়ে এই যে থার্ড লেফটে থাকে স্টার দেওয়া ব্যক্তি, আর এই স্টার দেওয়া ব্যক্তি কি হবে, স্টার দেওয়া ব্যক্তি হু সিট সেকেন্ড রাইট অফ এ, সেকেন্ড রাইট অফ বি, সরি, সেকেন্ড রাইট অফ বি হ্যাঁ মানে বি এর সেকেন্ড রাইটে থাকবে, তাহলে স্টার দেওয়া ব্যক্তির সঙ্গে বি এর এক ঘরের গ্যাপ থাকবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো একটা জিনিস বলো, বি এর সেকেন্ড রাইট মানে বি এর ডাইরেকশন জানি না, তো সেকেন্ড রাইট মানে এক ঘর বাদ দিয়ে দুদিকেই কল্পনা করছি, তো এক ঘর বাদ দিয়ে যদি ই যদি সেই সেকেন্ড রাইটে স্টার ব্যক্তিটি হয়, তো তার সঙ্গে দু ঘর বাদ দিয়ে এ থাকা উচিত, তাহলে এখান থেকে তো এর দু ঘরের গ্যাপ হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না? একইভাবে যদি আমি এই দিকে দেখি, রাইট এই মানে এই এই ডাইরেকশনে যদি দেখি, তাহলে বি এর হ্যাঁ পর এক ঘর বাদ দিয়ে স্টার দেওয়া ব্যক্তি হচ্ছে, এটা হচ্ছে তার সঙ্গে হ্যাঁ, দু ঘর বাদ দিয়ে এ হওয়া উচিত, কিন্তু এ তো এর পাশাপাশি, এটাও তো বোঝা যাচ্ছে এই প্রজেকশনটা হবে না। হুম, বি এর পর এক ঘর বাদ দিয়ে স্টার দেওয়া ব্যক্তি যদি এটা হয়, তাহলে তার সাপেক্ষে স্টার দেওয়া ব্যক্তির সঙ্গে তোমার হচ্ছে, হ্যাঁ স্টার দেওয়া ব্যক্তির সঙ্গে এর দুজনের গ্যাপ থাকা উচিত, যেটা সম্ভব নয়। বি এর পর হ্যাঁ, এক ঘর বাদ দিয়ে স্টার দেওয়া ব্যক্তি যদি এটা হয়, তাহলে এখানেও তোমার এক ঘর দু ঘর বাদ দিয়ে এর গ্যাপ আসছে না, এটাও বাদ। বুঝতে পারছো হ্যাঁ, আমি বাদটা কি করে দিচ্ছি? হুম, 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 এখানে দেখো এই দুটো জায়গায় বি দেখো সাইডেই আছে, তো আমাকে ফিক্স হয়ে যাবে, আমাকে ভাবতে হবে না। বলেছে হু সিট সেকেন্ড রাইট অফ বি, মানে স্টার দেওয়া ব্যক্তি কি হচ্ছে সেকেন্ড রাইট অফ বি, তো বি এর সেকেন্ড রাইট যদি যেতে হয়, তাহলে এখানে বি কে আমাকে সাউথ দেখাতে হবে, তবেই আমার সেকেন্ড রাইট আসবে। নর্থ দেখালে তো সেকেন্ড রাইটের জায়গায় খালি নেই, তাই না? দাদা এইটা আরেকবার বলো, ঠিক বুঝলাম না, বি সেকেন্ড রাইট বলতে বুঝলাম না। ব্যাপারটা হচ্ছে, কি বললাম এখানে, স্টার দেওয়া ব্যক্তি কোথায় বসছে, হু সিট আচ্ছা, সেকেন্ড স্টার রাইট অফ দেওয়া বি। ব্যক্তিটা আচ্ছা সেকেন্ড রাইটে, আচ্ছা আচ্ছা। এবার বি বি এর এ, সেকেন্ড রাইটে। বি এর সেকেন্ড রাইট পজিশন যদি আমাকে খালি করতে হয়, তাহলে এখানে যদি বি কে আমি নর্থ দেখিয়ে দিই, তাহলে তো এখানে তো দেখো বি এর পর তো আর কেউ নেই, তো নর্থ দেখালে তো সেকেন্ড রাইট মানে এদিকে চলে যাবে, জায়গা নেই তো, ওই জন্য আমাকে সাউথ হ্যাঁ দেখাতে হবে। একইভাবে এই হ্যাঁ, প্রজেকশন আমাকে বি কে নর্থ দেখাতে হবে, কারণ যদি সাউথ দেখিয়ে দিই তাহলে সেকেন্ড রাইট মানে এইদিকে চলে আসা উচিত, জায়গা নেই। হুম, তো বি এর সেকেন্ড রাইট মানে এটা হলো তখন স্টার ব্যক্তি, এটা হলো তখন আমার স্টার ব্যক্তি, ভালো কথা। আর এই স্টার ব্যক্তির সাপেক্ষে কি বলেছে, এ সিটস থার্ড থার্ড লেফটে। লেফট অফ দিস পার্সন, তাহলে এই স্টার ব্যক্তির থার্ড লেফটে থাকবে। তো দেখো এখানে স্টার ব্যক্তি হচ্ছে ই, থার্ড লেফট এক ঘর দু ঘর বাদী এ এখানে আসছে, এটা গট ইট। কিন্তু এখানে স্টার ব্যক্তি এখানে থার্ড লেফট এক ঘর দু ঘর বাদী আর কোনো জায়গা নেই, এ এখানে যেখানে আছে এটা থার্ড রাইট হয়ে আছে, তাহলে এই প্রজেকশনটা হলো বাদ। এতক্ষণ এটা কারেক্ট হচ্ছে, ঠিক আছে, ওকে। হুম, লাস্ট এবার কি বলেছে, আর কিছু ক্লু, সিএনএফ ইমিডিয়েট নেবার্স অফ এ, সিএনএফ, হ্যাঁ হ্যাঁ আরো তো কিছু থাকবে এখানে, টু পার সিএনডি হয়ে যাবে ই, এফ সিটস ফোর্থ ফ্রম অন দ্য এক্সট্রিমেন্ট, এফ সিটস ফোর্থ ফ্রম এক্সট্রিমেন্ট, চলো ঠিক আছে। বি সিটস ইমিডিয়েট রাইট অফ ডি, বি সিটস ইমিডিয়েট রাইট অফ ডি, এটাও ঠিক আছে। সিএনএফ ইমিডিয়েট নেবার ই ফেসেস নর্থ, ই ফেসেস না, হ্যাঁ আর আর বাকিদের কোনো ডাইরেকশন নিয়ে কিছু বলা নেই, তাহলে এখানে বাকিগুলো ডাইরেকশনলেস এরকমই থাকবে। আর টোটাল এন কতগুলো নাম্বার অফ পার্সন হলো, তিন, তিন ছয়, তিন নয়, একে 10, টোটাল 10 জন পার্সন হলো, এতক্ষণ এটা কারেক্ট হলো। প্রথমবারেই এটা খুব ইজিলি মিলে যেত, যদি না আমি ওইখানে সিলি মিস্টেকটা করতাম, ওটার জন্য এতটা আমার ঝামেলায় পোয়াতে হলো, কিন্তু যেটা বুঝলাম ওই সিলি মিস্টেকটা করার দরুন আমাদের দুটো প্রজেকশনে মিলে যাচ্ছিল, বাট অরিজিনালি যদি ঠিক করে করি তাহলে দেখা যায় কি চারটে প্রজেকশন কিন্তু আমাদের আসছে, ঠিক আছে, ওকে। হ্যাঁ দাদা, হুম, এটা কিন্তু খুব জটিল কিন্তু প্রশ্ন নয়, জিনিসটা নিয়ে একটু হচপচ হলো বলে আমাদের একটুখানি বেশি টাইম লেগে গেল, কিন্তু কোশ্চেনটা কিন্তু জটিল নয়, চারটে প্রজেকশন নিলে আরামসে কিন্তু স্টেপ বাই স্টেপ মিলে যাচ্ছে, প্রত্যেকটা ক্লু দেখো একটার সঙ্গে একটা লিঙ্ক করা আছে। আমি বলবো তোমরা দুজনেই আরেকবার ট্রাই করবে কোশ্চেনটা অফ টাইমে।
ঠিক আছে? আর 1 মিনিট, ক্লাস হচ্ছে তো? লিঙ্ক মানে রেকর্ডিংটা চলছে তো? হ্যাঁ, রেকর্ডিং চলছে, ঠিক আছে। এটা দুজনকেই বলবো আরেকবার রিট্রাই করবে। আর দেখা যাক এবার হচ্ছে কি কি কোশ্চেন আছে। বলেছে হু অ্যামং দ্য ফলোইং পারসন সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ এফ। তাহলে এফ এর সেকেন্ড রাইটে কে বসছে? এফ এখানে আসছে, এফ এর ডাইরেকশন আমি জানি না, তো এফ এর ডাইরেকশন জানি না যখন সেকেন্ড রাইটে কে বসছে আমি বলতে পারবো না। অপশন আছে দেখো, ক্যান্ট বি ডিটারমাইন্ড, এটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, হাউ মেনি পার্সন আর সিটিং ইন আ স্ট্রেট লাইন, অর্থাৎ এই স্ট্রেট লাইনে কজন পার্সন বসছে, তো বার করেছে অলরেডি 10 জন বসছে। এখানেও দেখো ক্যান্ট বি ডিটারমাইন্ড বলে ফাঁসানোর চেষ্টা করেছে, কিন্তু এটা করবো না আমরা, অপশন নাম্বার বি তে 10 এটা মার্ক করব। আরো কিছু কোশ্চেন আছে, হাউ মেনি পার্সন সিটিং বিটুইন এফ এন্ড ডি, এফ আর ডি এর মাঝখানে কতজন বসছে? তো এফ আর ডি বলতে 1 2 3 4, টোটাল 4 জন বসছে। তো 4 বলতে এখানে অপশন সি হবে 4। হোম ইন দ্য ফলোইং পার্সন সিট এট দ্য এক্সট্রিম এন্ড, এক্সট্রিম এন্ডে কে বসছে? এক্সট্রিম এন্ডে দেখো এখানে বি, বি বসছে আর একটা জায়গা ফাঁকা পড়ে আছে। তো অপশনে যখন বি আছে তখন বি কে মার্ক করব, কারণ হু অ্যামং দ্য ফলোইং পার্সন সিটস অ্যাট এক্সট্রিম এন্ড বলেনি কিন্তু এক্সট্রিম লেফট অর এক্সট্রিম রাইট, হ্যাঁ, যে কোনো এন্ডে বলছে। যে কোনো এন্ডে। তো বি যখন অপশনে আছে আর বি একটা এক্সট্রিম এন্ডে আছে, তাই আমি বি কে মার্ক করবো আগে। এখানে ভাবতেই পারো যে আচ্ছা একটা এন্ডে তো আমার লোক নেই, তাহলে ক্যান্ট বি ডিটারমাইন কেন হলো না? বি আছে যেহেতু, তাই আমি বি কে প্রায়োরিটি দিলাম। যদি বলতো যে এক্সট্রিম লেফট এন্ড, তাহলে করে আমি বলতাম ক্যান নট বি তাহলে ডিটারমাইন। তাহলে হ্যাঁ, ক্যানট বি ডিটারমাইন্ড। বলেছে ইফ এইচ ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ সি, মানে সি এর ইমিডিয়েট রাইটে এইচ বসবে বলছে। তো সি ইমিডিয়েট রাইটে এইচ মানে একটাই জায়গা, আর সি তখন তাহলে কি নর্থ ডাইরেকশন হওয়া উচিত। এই ডাইরেকশনটা কিন্তু শুধুমাত্র এই পার্টিকুলার কোশ্চেনের জন্য, অন্য কোশ্চেনে কিন্তু এটা হবে না। হ্যাঁ, মেন প্রজেকশনে কিন্তু নেই। দেন হু এবং দেন ফলোইং পার্সন সিট সেকেন্ড লেফট অফ সি, তাহলে সি এর সেকেন্ড লেফটটা কি হবে? তাহলে সি হয়ে গেল নর্থ, সি এর সেকেন্ড লেফটে চলে আসবে এফ, অর্থাৎ এফ, এটা হয়ে গেল। তো প্রজেকশনটা কিন্তু খুব ডিফিকাল্ট ছিল এটা আমি বলবো না, বাট একটু আমাদের সিলি মিস্টেক্স এর জন্য আমাদের টাইমটা বেশি লেগে গেল। ওকে, তো বুঝতে পেরেছো আশা করি সলিউশনটা। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, ওকে। তো এরপরে আমাদের হচ্ছে এখানে একটা মডারেট সেকশন, একটা দুটো তিনটে কোশ্চেন মতন থাকলো, বাকি তো এগুলো করলামই আজকে আমরা। ঠিক আছে, আজকে থাকবে না। আজকে থাক, আজকে আর করবো না, আজকে এরপরে করলে অসুবিধা হবে। রেকর্ডিংটা অল্প, মানে রেকর্ডিংটা বন্ধ করেছি পুরো 1 মিনিট।